বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আপনি ভিডিওগুলো দেখবেন। আপনি এখন যেটা একটা রিভিশন দিয়ে দেই, ওই পরীক্ষা আপলোড হয়ে গেছে, একটা রিভিশন দিয়ে দেই পুরো দরসের উপরে। সেটা হচ্ছে ইডিয়ামস, হচ্ছে মানে বাগধারা আর কি। বাংলাতে আছে না, উলুবনে মুক্তা চড়ানো, তারপরে এই বাঘের মাছের মায়ের পুত্র শোক, এরপরে এই ওই ঠাড়া কি কয় যেন, গাছে কাঁঠাল কুফে তেল, শুনছেন না এগুলা? শুনছি কিছুটা। হ্যাঁ, এইগুলো এই ইংরেজিতে এরকম বাগধারা আছে। তো বাগধারা জিনিসটা হচ্ছে এটা বিভিন্ন ইতিহাস থেকে, বিভিন্ন ঘটনা থেকে, বিভিন্ন এই ব্যবহার থেকে এগুলো উঠে আসছে। এগুলার যে বাক্যটার অর্থ হুবহু হবে না, বরং বাক্যটার অর্থটা অন্যটা হবে। বাক্য দেখতে একরকম হবে, কিন্তু অর্থ হবে আরেক রকম। এটা হচ্ছে বাগধারা। হ্যাঁ, আর এগুলো মানে এগুলা আপনার পরিবর্তন করা যাবে না। যেমন একটা বাংলা প্রবাদ আছে, আকাশ কুসুম কল্পনা। এখন কেউ যদি আকাশ ফুল বলে, মানে কুসুমটা বাদ দিয়ে হবে না, যেটা যেভাবে আছে ওভাবেই থাকবে। প্রেজ, প্রেজ মানে হচ্ছে শব্দের টুকরা, কিন্তু এটা বাক্য না হইলেও এটা অনেক সুন্দর অর্থ প্রকাশ করে। এক্সপ্রেশন হচ্ছে ভাব ভঙ্গিমা, অনুভূতি প্রকাশ করা, মতামত দেওয়া, নিজের কোনো সিদ্ধান্ত জানানো। যেমন কেউ আপনারা বলছে ভাই বাজারে যাবেন কি না, কারণ আপনিও যাইবেন, তাহলে বলবেন কি অফকোর্স, হ্যাঁ অবশ্যই অবশ্যই। অবশ্যই। হ্যাঁ, কেউ একটা কথা বললো, এখন আপনি তার সাথে সহমত প্রকাশ করবেন, আপনি কি বললেন? এক্স্যাক্ট। হ্যাঁ অবশ্যই, এরকম আর কি। তো ইডিএম কি? ইডিএম হলো যেটা গ্রুপ অফ ওয়ার্ডস, শব্দের গ্রুপ। তাহলে গ্রুপ অফ ওয়ার্ড, একটা শব্দগুচ্ছ, শব্দের গ্রুপ, যেটার অর্থটা ডিফারেন্ট, ভিন্ন রকম হয়, ফ্রম দ্য লিটারেল মিনিং, বাস্তব অর্থ থেকে, অফ দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস, প্রত্যেক ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা, স্বতন্ত্র, স্বতন্ত্র প্রত্যেক এই ইন্ডিভিজুয়াল মানে কি, একজন ব্যক্তি ইন্ডিভিজুয়াল বলে, এই যে আপনি একজন লোক, আপনি ইন্ডিভিজুয়াল। তাহলে ইডিএম হলো কি? তাহলে যেমন পিস অফ কেক, পিস মানে টুকরা, অফ কেক মানে কেকের, কেকের টুকরা, কিন্তু বাস্তব অর্থ কিন্তু এটা না। অর্থ হলো ভেরি ইজি, একদম সহজ। তাহলে ফেস অফ কেক, পিস অফ কেক মানে কি, একদম সহজ, ভেরি ইজি। এরপর দেখেন ব্রেক দ্য আইস, ব্রেক মানে ভাঙ্গা, দ্য আইস মানে বরফ, বরফ ভাঙ্গা। তো বিষয়টা এখানে বরফ ভাঙ্গা না, এখানে হচ্ছে স্টার্ট আ কনভারসেশন, কথাবার্তা শুরু করা। মনে করেন আপনার শত্রু বা আপনার নতুন লোক আসছে, এখন কেউ কথা বলে না, একটা বরফ জমে আছে আর দুইজনের মাঝে, কেউ কথা বলে না, হঠাৎ করে যেই কথা বলা শুরু করে, এটা হচ্ছে ব্রেক দ্য আইস, মানে নীরবতা ভেঙে কথা বলা শুরু করছে। প্রেজ কি? প্রেজ এরকম গ্রুপ অফ ওয়ার্ড, এটাও শব্দের শব্দগুচ্ছ। এটা কি? এক্সপ্রেসেস, প্রকাশ করে, আইডিয়া, মানে আইডিয়া প্রকাশ করে। তারপরে তবে এটা ডাজ নট মেক আ কমপ্লিট সেন্টেন্স, এটা পরিপূর্ণ বাক্য নয়। আচ্ছা দেখেন, বাই দ্য ওয়ে, কথার কথা বলে না, বাই দ্য ওয়ে, মানে ধর কি আপনার সাথে কথা বলতেছে, সরি, কেউ আপনার সাথে কথা বলতেছে, এখন আপনি তাকে কথার প্রসঙ্গ পাল্টাই, মানে কেউ অনেকক্ষণ কথা বলতেছে, যেমন ঠাস করে আপনার কথা, একটা কথা মনে পড়ছে, বাই দ্য ওয়ে, তুমি কি বাই কাজ করছো? হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? আচ্ছা, আমি নোটবুকে লিখি, এটা আমার সবচেয়ে বেশি দ্রুত হয়, এখানে লিখি। তাহলে আপনি কারো জিজ্ঞাসা করুন কীভাবে ইডিএম এর জন্য আলাদা, এটা ইডিএম এর জন্য রাখার নোটবুক। তাহলে বাই দ্য ওয়ে, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক। তাহলে দেখেন, কথা বলতে বলতে এক জায়গাতে আসি, হঠাৎ করে প্রসঙ্গ চেঞ্জ, ভিন্ন জিনিস জিজ্ঞাসা, মানে বাই দ্য ওয়ে মানে কি, আচ্ছা আচ্ছা, ও ভালো কথা, ভালো কথা, তুমি কি বাড়ি কাজ করছো? তাহলে এই যে সম্পূর্ণ প্রসঙ্গ চেঞ্জ করে ফেলছে। অফকোর্স, অবশ্যই, মানে কারো মতামত দিবেন।
এরপর আসেন এক্সপ্রেশন কি, এক্সপ্রেশন হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড, এটাও গ্রুপ অফ ওয়ার্ড, তবে এটা কমনলি ইউজ, এটা বেশি ব্যবহার হয়, সাধারণভাবে ব্যবহার হয় কখন, এটা ব্যবহার হয় আপনি যখন এই কি দিবেন, আপনি যখন কমনলি ইউজ টু এক্সপ্রেস ফিলিং, অনুভূতি, অফ মত, অপিনিয়ন মানে মতামত, রিয়াকশন, রিয়াকশন মানে হচ্ছে প্রতিক্রিয়া, রেসপন্স মানে উত্তর। এই দেখেন তাহলে আমাদের প্রতিদিন প্রতিদিন কথাবার্তার মধ্যে অনুভূতি আছে, মতামত আছে, রিয়াকশন আছে, রেসপন্স আছে, ইন এভরিডে কনভারসেশন, কথাবার্তার মধ্যে, তাহলে কথাবার্তার মধ্যে এক্সপ্রেশনের প্রয়োজন খুব বেশি, মানে এক্সপ্রেশনের সম্পর্ক কথাবার্তার সাথে। তাহলে আমরা যেহেতু কথাবার্তার বিষয়ক এই স্পোকেন ইংলিশ কোর্স করতেছি, তাহলে যেমন সাউন্ডস গুড, শুনতে তো ভালোই লাগে, কেউ একটা কথা বলছে, একটা প্রস্তাব দিচ্ছে, আপনি বললেন যে সাউন্ডস গুড, ভালোই তো, চলো করা যাক, নো ওয়ারিস, কোনো ভয় নাই, কোনো সমস্যা নাই, কেউ একটা ভুল করে ফেলছে, আপনি তার সান্ত্বনা সান্ত্বনা দিতেছেন যে আরে বাদ দাও, নো ওয়ারিস, কোনো টেনশন নেই, কোনো সমস্যা নেই, অ্যাবসোলুটলি, কেউ একজন একটা কথা বললো, আপনি ওটার সাথে একদম একমত, ধরেন কেউ কারো দোষারোপ করছে বা কেউ একটা বক্তব্য দিচ্ছে, বা তো এখন আপনি তারা বলতেছেন ভাই আপনি একদম হাসা কথা, একদম সঠিক কথা বলছেন, তো অ্যাবসোলুটলি, একদম ঠিক। তো এইগুলো আমাদের সংক্ষিপ্ত ইডিয়াম ফ্রেজের পরিচয়। এরপর আমরা, আপনি যখন ওই আগের ভিডিওগুলো দেখবেন তখন এই সবগুলো উদাহরণ অর্থ দেওয়া আছে, সুন্দর করে অর্থগুলো ভেঙে ভেঙে বলা আছে, কোনো অর্থ যদি না জানেন তাহলে বলবেন। এখন যেহেতু রিভিশন দিতেছি, এখন শুধু এই বাগদের অর্থটা বলে যাচ্ছি, উদাহরণটা এই বলতেছি না, উদাহরণটা আমার ভিডিওর মধ্যে আছে, আপনি লাগলে দেখে নেবেন, অথবা সহজ আছে, ভিডিওটা দেখবেন। পিস অফ কেক খুব সহজ, ব্রেক দ্য আইস কথা শুরু করা, ওভার দ্য মুন অনেক আনন্দিত, এগুলার এগুলার শব্দ অর্থ, শব্দ শব্দ অর্থ ইয়েতে বলা আছে, শিটে বলা আছে, এই পুরান ভিডিওতে বলা আছে। এই যে এখানে ওই ভিডিওর আই বাটন একটা উঠবে, যখন ইউটিউবে ভিডিওটা যাবে তখন ভিডিও চালানোর সময় উপরে দিয়ে একটা আই বাটন দেখা যাবে, ওইখানে টিপ দিলে সবগুলো ভিডিও চলে আসবে সিরিয়াল ধরে। অন ক্লাউড নাইন অনেক আনন্দিত, আন্ডার দ্য ওয়েদার শরীর ভালো নেই, তারপরে হ্যাং ইন দেয়ার ধৈর্য ধরো, হাল ছেড়ো না, কিপ অ্যান আই অন দৃষ্টি রাখো, নজর রাখো, কল ইট আ ডে আজকে শেষ করো, হিট দ্য বুকস মনোযোগ দিয়ে পড়তে বসো, তারপরে গেট কোল্ড ফিট ফা ঠান্ডা হয়ে যাওয়া মানে কি ভয় পেয়ে ফিসিয়ে ফিসিয়ে যাওয়া। আচ্ছা, এরপরে এই পাশে যদি আমরা আসি তাহলে কি দেখব, এগুলো হচ্ছে সব ইডিয়াম মানে বাগধারা, এগুলার বাক্যের অর্থ এগুলো যে ওয়ান্স আ ব্লু মুন মানে একদা রঙিন নীল চাঁদে, এটা কোনো অর্থ নেই, এটা অর্থ কি খুব কম, মানে যে জিনিসটা খুব কম হয়, রেয়ার, এই এটাকে কি বলে, নাদের, নাদের হয়, নাদের লুকু হয়, তখন গিয়ে এই কথার ব্যবহার করা হয়, ওয়ান্স আ ব্লু মুন। স্পিল দ্য বিনস গোপন তথ্য ফাঁস করা, বিনস মানে শিমের বিচি, শিমের বিচি ঢেলে দেওয়া, সোয়ের বিচি ঢেলে দিলে যেরকম সারা মানে সবখানে ছড়াই যায়, এরকম গোপন কথা ফাঁস ফাঁস হওয়ার মতো আর কি। হিট দ্য নেইল অন দ্য হেড একদম ঠিক কথা বলা। কস্ট কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ অনেক ব্যয়বহুল। বেটার লেট দ্যান নেভার দেরিতে হলেও ভালো, মানে বাংলাতে একটা প্রবাদ আছে না যে নাই মামার চেয়ে কানা মামা ভালো, এটা আর কি, এটা মোটে না হচ্ছে মানে সামথিং ইজ বেটার দ্যান নাথিং, এই এই কথাটার একটা ভিন্ন রূপ আর কি, বেটার দ্যান, বেটার লেট দেরি করা উত্তম, না আসার চেয়েও, না হওয়ার চেয়েও, আচ্ছা না হওয়ার চেয়ে। কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন এক কাজে দুই লাভ, মানে এক ঢিলে দুই পাখি মারা। গিভ সামওয়ান আ হ্যান্ড কাউকে সাহায্য করা। মিস দ্য বোট সুযোগ হাতছাড়া করা। ব্লেজিং ইন ডিসগাইজ অর্থাৎ সাফে বর, বিষয়টা কি এখানে আছে, এই যে সাফে বর মানে মনে করছেন খারাপ, এই সাফে বর মনে করছেন খারাপ, কিন্তু দেখা গেল যে বিষয়টা আসলে খারাপ না, এটা একদিকে ভালো হয়ে গেছে। উদাহরণটা দিয়ে লক্ষ্য করলে যেমন লুজিং দ্যাট জব এই ওই চাকরিটা হারানো, ওয়াজ আ ব্লেজিং ইন ডিসগাইজ এটা মানে প্রথমে খারাপ মনে হয়েছে, পরে কিন্তু আসলে ভালোই হয়েছে, কারণ ওই চাকরি ছাড়ার কারণে আমি আরও বড় কোম্পানি থেকে জব অফার পাইছি, এখন আমি আরও ভালো
সিচুয়েশনে আছি, মানে আরও ভালো অবস্থানে আছি। দ্য বল ইন ইজ ইউর কোর্ট, বল এখন তোমার কোর্টে, তোমার বাউন্ডারিতে, মানে সিদ্ধান্ত নেওয়ার পালা এখন তোমার। আমি তোমাকে আই টোল্ড ইউ হ্যাভ এভরিথিং, আমি তোমাকে সব বলছি। নাও দ্য বল ইজ ইন ইউর কোর্ট, বল এখন তোমার বাউন্ডারিতে, বল এখন তোমার কোর্টে, মানে সিদ্ধান্ত এখন তোমার কাছে, কি করবা তুমি ভেবে দেখো। তাহলে দেখেন এই সবগুলো কিন্তু আমাদের দৈনন্দিন ব্যবহারে অনেক 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 বেশি লাগে। মানে একটা বাক্য, এগুলো এই সবগুলো আমি অনেক এই মানে ইন্টারনেট থেকে বাছাই করছি, তবে অনেকবার আমি শিটটা সাজাইছি, একদম যেগুলো দৈনিক বেশি লাগে এগুলো নিয়ে আসছি পরে। লার্ন দ্য রোপস, রোপ মানে রশি, রশি শিখে মানে কি নিয়ে কাজের নিয়মকানুন ভালো করে শিখে নেওয়া, এটা হচ্ছে জাহাজের সাথে সম্পর্কিত, জাহাজ বিদ্যা আর কি। তো জাহাজ বিদ্যা যদি কেউ কোনো রকম শিখে সে কিন্তু ভালোভাবে বিপদে পড়ে। তাহলে দেখেন লার্ন দ্য রোপস, জাহাজের দড়ি শিখে মানে কি নিয়মকানুন ভালো করে শিখে, কারণ জাহাজ যদি আপনি কোনো রকম শিখেন তাহলে কিন্তু বিপদ। এই জন্য ভালো করে কোনো কিছু শিখারে লার্ন দ্য রোপস বুঝায়। ফুল সামওয়ানস লেগ, বললাম একটু আগে যে এই কারো পাও টেনে ধরা, মানে কি মজা করে বোকা বানানো। ওই যে এরা মজা করে তখন কিন্তু মজা করে পাও টেনে ধরে লোকরে ফালাই দিত, আরেকজন চুরি করে নিয়ে যেত। তাহলে ওই লোকরে দেখাইতেছে মজা করতেছে, কিন্তু বাস্তবে চুরি করে নিয়ে গেছে। যেমন ওই যে অনেকে এই আমাদের দেশের মধ্যে এখন বমি পার্টি আছে, এরা কি করে এই মানে বুমিয়ে বলি কারো কারো উপর বমি করে দেয়, এরপরে দেখা যায় যে ওই লোকের সব কিছু লুট করে নিয়ে গেছে। এটাও কিন্তু হইতে পারে ফুল সামওয়ানস লেগ, এটাও কিন্তু এই জায়গায় ব্যবহার হতে পারে, যে অশোকের ভান ধরে বোকা বানাইছে, বোকা বানায় সব নিয়ে গেছে। বার্ন দ্য মিড নাইট ওয়েল, গভীর রাতের তেল জ্বালানো, মানে বার্ন মানে জ্বালানো, এগুলো সবগুলো ভিডিওতে ভাঙে ভেঙে বলা আছে, এখন শুধু বলে যায়। গভীর রাতের তেল জ্বালানো মানে কি রাত জেগে পড়াশোনা করা। তারপরে স্পিক অফ দ্য ডেভিল, তার কথা মানে শয়তান নিয়ে কথা বলা। তো শয়তান নিয়ে কথা বলা মানে কি যার কথা সে হাজির, মানে ওর মাত্র আপনার কথা বলে পরে আপনি এখন উপস্থিত। তাহলে এখানে শয়তান যেহেতু সবখানে আছে বা শুনতেছে এই আর কি। দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস, তাহলে মানে দুই দিকেই, দুই পৃথিবী ভালো, দোনো পৃথিবী ভালো, অর্থাৎ দুই দিকেই সুবিধা। মানে এটা হচ্ছে কি এই মানে দুই দিকে সুবিধা আর কি। বাংলার প্রবাদটা মনে আসতেছে না, বাংলাতেও আছে, দুই দিকেই সুবিধা আর কি। তারপরে টেক ইউর টাইম, তোমার সময় নাও, মানে সময় নিয়ে করো, অর্থাৎ ধীরে সুস্থ করো। নো ম্যাটার হোয়াট, কি হয়েছে ব্যাপার না, মানে যাই হোক না কেন। ইন মাই অপিনিয়ন, আমার সিদ্ধান্ত মতে, মানে আমার মতে, ঠিক আছে, এটার অর্থ সেম টু সেমে আছে। টু বি অনেস্ট, মানে সততার সাথে যদি বলি তাহলে অর্থাৎ কি সত্যি বলতে। ইনফ্যাক্ট, আসলে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে, এই উদাহরণটা খেয়াল করেন। আই এম বিজি অ্যাট দ্য মোমেন্ট, তাহলে এখন থেকে বিজি নাও না বলিয়া অ্যাট দ্য মোমেন্ট বলবেন, যে আই এম বিজি অ্যাট দ্য মোমেন্ট, আমি এখন ব্যস্ত আছি, একটু পরে কথা বলতেছি, পরে আপনাকে কল দিব। ফ্রম নাও অন, এখন থেকে, তাহলে এখন থেকে আই উইল বি মোর কেয়ারফুল, আমি আরও সতর্ক হব, মানে কেউ একটু ধরা খাওয়ার পর আর কি। ফর আ হোয়াইল, হোয়াইল মানে মুহূর্ত, তাহলে এক এক মুহূর্ত মানে কি কিছুক্ষণ। ইন হারি, তাড়াহুড়া, দ্রুত, হারি মানে দ্রুত, তাড়াহুড়োতে। রাইট অ্যাওয়ে, অ্যাওয়ে মানে দূর, দূর। রাইট মানে সঠিক, সঠিক দূর মানে কি এখনই, এখনই করেন। সো ফার, ফার মানে দূর, তো সোফার অর্থ কি এখন পর্যন্ত, তাহলে অর্থ মিলে না অনেকগুলো। এটাই এটাই বাগধারা, বাক্যের শব্দ শব্দ অর্থ একটা আর মতলবী অর্থ আরেকটা, এই হচ্ছে বাগধারা। অল অফ, পুরো অর্থ হইতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, পুরো অর্থে পরিবর্তনের দরকার, অর্থ মিলে না, এটাই বাগধারা। এই জন্য এগুলা যেভাবে আছে সেভাবে মুখস্থ করতে হবে এবং এভাবে ব্যবহার করতে হবে, পরিবর্তন করা যাবে না। আর এই আপনি দেখবেন যে নেটিভরা বা যারা ইংরেজিতে কথাবার্তা বলে যারা, এরা দেখবেন যেগুলো খুব বেশি ব্যবহার করে, এবং এগুলো যারা বেশি ব্যবহার করে তাদের কথা কিন্তু অনেক অনেক অসাধারণ হয়, মানে একটা আনাদার লেভেলে চলে যায়, একটা আউটস্ট্যান্ডিং এই গ্লো, একটা আউটস্ট্যান্ডিং ফ্লো তৈরি হয় কথার মধ্যে।
আপনার কথা শুনতে খুব ভালো লাগে। আপনি যদি এখন এখানে বলতেন যে আই অ্যাম বিজি নাও, এটা শুনতে সুন্দর নাকি আই অ্যাম বিজি অ্যাট দ্য মোমেন্ট, কোনটা সুন্দর লাগে? I am busy at the moment. হ্যাঁ, কথাটা বলতেও মানে কথাটা আলাদা একটা লেভেলে নিয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। এই জন্য আমি এটা নিয়ে এতগুলো ক্লাস করতেছি, কারণ এগুলো মুখস্থ করতে হবে এবং এগুলো দৈনন্দিন ব্যবহারে বেশি। আপনি এগুলো মুখস্থ করলে অনেক কিছু চলে আসবে। এরপর দেখেন, অল অফ সাডেন, সাডেন মানে হঠাৎ, মানে তাহলে সব কিছু হঠাৎ করে হয়ে গেছে, তাহলে হঠাৎ করে। এরপরে কি, ওয়ান্স এগেইন, উম, আরেকবার, ওয়ান্স এগেইন আরেকবার, এটা কিন্তু এই একটা গানও আছে, ওয়ান্স এগেইন, আর আরেকবার মানে একটা লোকের ব্যাপারে একটা এই গানটা গাওয়া হয়েছিল যে তারা আমরা আবার চাই। এট ফার্স্ট, প্রথমে, ফার্স্ট মানে প্রথমে, এট ফার্স্ট মানে কি প্রথমে, প্রথম, প্রথম দিকে, প্রথমে। তারপরে আসেন, আপনি সাইলেন্ট থাকেন তো, মিউট করে রাখেন। তারপরে এখানে আসছেন ইন দ্য এন্ড, ইন মানে শেষ, তাহলে শেষ পর্যন্ত। ফ্রম টাইম টু টাইম, মাঝে মাঝে। যদি শুধু টাইম টু টাইম বলেন তাহলে হচ্ছে মানে সব সময়। টাইম টু টাইম মানে সময় থেকে সময়, একদম হিসাব করে করে। আর ফ্রম টাইম টু টাইম মানে কি মাঝে মধ্যে। তাহলে উই মিট ফ্রম টাইম টু টাইম, আমরা মাঝে মধ্যে সাক্ষাৎ করি, একদম সারা বছর সাক্ষাৎ হয় না। অন পারপাস, পারপাস মানে গরজ, তো অন পারপাস মানে গরজে, ইচ্ছে, এখানে কি ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্য, উদ্দেশ্য আছে এরকম একটা। হি ডিডেন্ট ডু ইট অন পারপাস, সে এটা কোনো উদ্দেশ্য করে নাই, কোনো মানে উদ্দেশ্য নিয়ে করে না, কোনো ইচ্ছাকৃত করে নাই, এটা হয়ে গেছে। যেমন কেউ কোনো কিছু ক্ষতি করে ফেলছে, কারো কোনো অপকার হয়ে গেছে, তখন কি ভাই এটা তো ইচ্ছে করে হয় নাই। অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল যথারীতি। তারপরে ফর নাও, আপাতত মানে এখনের জন্য, মানে কি আপাতত, এই মুহূর্তের জন্য একটু চুপ করো। ফর নাও লেটস ফোকাস অন দিস লেসন, এখনের জন্য আপাতত, লেটস চলো আমরা ক্লাসে ফোকাস করি, মানে কি হয়েছে না হয়েছে এগুলো বাদ দিয়ে এখন আপাতত ক্লাসটা করো, এরপরে বাকিটা দেখা যাবে। অ্যাট দ্য সেম টাইম, একই সঙ্গে, সেম মানে মতো, মেসেল, তাহলে অ্যাট দ্য সেম টাইম একই মুহূর্তে মানে কি একই সঙ্গে। অ্যাজ ফার আই নো, অ্যাজ ফার অ্যাজ আই নো, অ্যাজ ফার অ্যাজ আই নো, এটা মুখস্থ করে নেবেন। যতদূর আমি জানি, যতদূর আমি জানি। নো কিডিং, এটা কিন্তু অনেক ব্যবহার হয়, বিশেষ করে কার্টুন ভিডিওগুলোর মধ্যে এটা অনেক ব্যবহার হয়। নো কিডিং মানে কোনো মজা নয়, একদম হাসা। কিডিং মানে মজা করা। এই জন্য আমি যদি কারোর সাথে মজা করি তাহলে জাস্ট কিডিং, জাস্ট কিডিং, আমি শুধু মজা করলাম ব্যাস। আর নো কিডিং, মজা করতেছি না ভাই, হাসাই বলতেছি, মজা করতেছি না। হোয়াটস গোয়িং অন, কি হচ্ছে, কি চলছে। গোয়িং মানে চলা, অন মানে চালু, কি চলছে। হোয়াটস গোয়িং অন মানে হোয়াটস কিন্তু হোয়াট ইজ ছিল, এগুলো আমি এই লিখে লিখে দেখাই দিছি। হোয়াটস মূলত হোয়াটস ইজ ছিল, হোয়াট ইজ ছিল। আচ্ছা আবার লিখে দেই, দেখা যায়। তাহলে জি জি। হোয়াট ছিল, হ্যাঁ তাহলে মিট করেন, হোয়াট ছিল, হোয়াট ইজ, এগুলো কন্ট্রাকশন বলে, এগুলো সংক্ষিপ্ত বলে। এই যে আরও কতগুলো এখানে একসাথে আছে, যেমন এই যে সিজ আছে, বাক্যের কোথায় সিজ দেখবেন, তাহলে সিজ দেখলে দুইটা, হয়তো শি ইজ অথবা শি হ্যাজ, দুইটা দুইটা যে কোনো একটা হবে। ওইটা বাক্যের ফ্লো দেখে বুঝে নেবেন যে এখানে শি ইজ অথবা শি হ্যাজ হয়েছে, সংক্ষেপে এখন সিজ বলে। উইব, উইব মানে কি উই হ্যাভ, উই হ্যাভ। বাই দ্য ওয়ে আই হ্যাভ গন, ইউ, বাই দ্য ওয়ে হ্যাভ ইউ গন টু দ্য মার্কেট। ও, এটা একটা উদাহরণ আমি নিজে লিখে দিয়েছিলাম যে তুমি কি মার্কেটে গিয়েছিলে। এরপর দেখেন ইট, এরপরে একটা অ্যাপোস্ট্রফি দিয়া উইল আছে, তাহলে ইট উইল, তাহলে এখানে এর মূলত কি ছিল, ইট উইল, ইট উইল ছিল। ডোন্ট মানে কি ডো নট, আই এম মানে কি আই এম, লেটস মানে কি লেট আস, চলো। আরেকটা আছে লেটস, সরি আমার কিবোর্ডটা শিপ ধরতে গিয়ে এ সাপ খেয়ে গেছে। লেটস, সরি, লেটস, লেটস মানে কি চলো, এই সুযোগ দাও। এ লেটস মানে চলো, এ লেটস মানে সুযোগ দাও। কান্ট মানে কি ক্যান নট ছিল, পারবো না। ইটস, ইট ইজ,
শি হ্যাজ, ওই এটা একবার বলছি সাফে রাশেদ, এটা একটা ব্যাপার। অনেক জায়গাতে দেখবেন যে নামের সাথে এই এই অ্যাপোস্ট্রফি, এটা করে অ্যাপোস্ট্রফি অ্যাপোস্ট্রফি দিয়ে একটা এস যুক্ত করা হয়। তো এটা দ্বারা এজাফত বুঝায়। রাশেদস রাশেদের, রহিমস রহিমের, ওমরস ওমরের। ডিডেন ডিড নট ছিল, হোয়াটস হোয়াট ইজ ছিল। তারপরে এটা হোয়াট হ্যাজও হইতে পারে। এরপর আইড, কোথাও যে আইড দেখেন আইড, এরপরে ডিরেক্ট মানে আই উড দেখছেন কত বড় শব্দ, কত ছোট ছোট বানা লাগছে। এটাকে বলে কন্ট্রাকশন। কন্ট্রাকশন মানে সংক্ষিপ্তকরণ। এটা এই কন্ট্রাকশন শব্দ লিখে ইউটিউবে বা গুগলে সার্চ দিবেন, দেখবেন যে এই পুরো তালিকা চলে আসবে যে এটা জিনিসটা কি, আপনি যদি এখন না বুঝেন। ওয়ন্ট মানে উইল নট, হ্যাভ টু, লেটস এটা গেছে। ঠিক আছে, এগুলো কয়েকটা মানে যেগুলো ব্যবহার হচ্ছে এগুলো দেখাইছি। হোয়াটস গোয়িং অন, কি হচ্ছে। লং টাইম নো সি, দীর্ঘ সময় দেখা নাই, এই আর কি। হ্যাভ এ সিট, একটা সিট আছে মানে কি বসুন। এই ব্যাপারটা অনেক প্রসিদ্ধ, অনেক এখনও হয় মানে এই, আপনি যখন কাউকে চা খেতে বলবেন না, চা খেতে, তখন এটা ব্যবহার করা হয়। হ্যাভ এ কাপ অফ টি, এটাকে আমি লিখছি নাকি দেখি। হ্যাভ এ কাপ অফ টি, আচ্ছা লিখিনি মনে হয়। হ্যাভ এ কাপ অফ টি। হ্যাভ এ সিট যেরকম, এই হ্যাভ এ দিয়া অনেক কিছু। হ্যাভ এ কাপ অফ টি, কাপ অফ, হ্যাভ এ কাপ অফ টি, টি এভাবে, হ্যাঁ। হ্যাভ এ কাপ অফ টি, চা আছে, চা নিন, চা নিন মানে এক কাপ চা আছে না, মানে চা নিন, এই যে চা উপস্থিত, চা নিন। তাহলে কাউরে চার জন্য ইনভাইট করতে বা চা খাইতে বলতে এইভাবে বলবেন যে হ্যাভ এ কাপ অফ টি, ভাই, ভাই কেমন আছেন, আসুন, হ্যাভ এ কাপ অফ টি, চা গ্রহণ করুন। কত সুন্দর ব্যবহার। হ্যাভ এ সিট, বসুন। কেউ আপনার দোকানে আসছে, আপনি দাঁড়ায় বসতে বললে কীভাবে বলবেন, হ্যাভ এ সিট, স্যার হ্যাভ এ সিট, এই যে বসুন। প্লিজ হ্যাভ এ সিট, এই যে এটাই বলবেন যে প্লিজ হ্যাভ এ সিট, স্যার প্লিজ হ্যাভ এ সিট, স্যার প্লিজ বসুন। নট অ্যাট অল, মোটেই না, অল মানে অল, পুরা। দ্যাটস এনাফ, যথেষ্ট। হেয়ার উই গো, হেয়ার উই গো, এই যে এই জিনিসটা অনেক প্রসিদ্ধ। এটা হচ্ছে হেয়ার উই গো মানে কি শুরু হলো, আর একটা হচ্ছে হেয়ার উই আর। যদি হেয়ার উই আর হয় মানে এই নিন, যেমন আপনি দোকানে গেছেন, দোকানে যাওয়ার পরে কিছু একটা অর্ডার দিচ্ছেন, বা আপনার দোকানে কেউ আসছে, আসার পর কিছু একটা অর্ডার দিচ্ছে, আপনি দ্বারা ওই জিনিসটা সফর্দ করবেন, কীভাবে বলবেন, স্যার হেয়ার ইউ গো, হেয়ার ইউ গো, বা হেয়ার ইউ আর, সরি, আর, হেয়ার ইউ গো বা হেয়ার ইউ আর, এই যে স্যার এই যে নিন, এই যে নিন আপনার জিনিসটা রেডি, এই যে নিন। তাহলে অর্থের সাথে কোনো মিল নেই, কিন্তু এটাই ব্যবহার সুন্দর। আপনি প্লিজ টেক ইট না বলিয়া এটা বলতে পারেন যে স্যার হেয়ার ইউ গো, এই যে আপনার জিনিসটা এই নিন, এই নিন রেডি। তারপরে আহ, আচ্ছা, এগুলো কি উপকারী মনে হয় কি না। এগুলা এগুলো এমনি শিখলে পর আরো ফ্যাঁস লাগে যেমন। হ্যাঁ, এগুলো ফ্যান্স লাগবেন মানে এগুলার ব্যবহার করতে করতে এগুলো আপনার মুখে চলে যাবে। এগুলো এগুলো আপনার ইয়ে না, মানে আপনি মুখস্থ করতে করতে যে জান দিয়ে ফেলাবেন, এগুলো ওই সিস্টেম না। এগুলো হচ্ছে আপনি মানে চেষ্টা করতে থাকবেন মুখস্থ করার জন্য, চেষ্টা করতে থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, আমি মনে হয় এখানে, সরি, জি। ইয়ে একসাথে করে ফেলাইছি। ও, প্রেজ আর ইডিএম একসাথে করে ফেলাইছি। এই যে এখান থেকে প্রেস শুরু হয়েছে, সরি, ওই যে আমি এখান থেকে ডাইরেক্ট এখানে চলে গেছি, যার কারণে আমি নিজেও অনেকটা কনফিউশন ছিলাম, কিরে এখানে উচ্চ মানে বাগধারা হচ্ছে অর্থ একদম যেমন আছে, অর্থ পুরো চেঞ্জ, আর প্রেজ হচ্ছে অর্থ চেঞ্জ কম, মানে এগুলো একটা গঠন আর কি, ব্যবহার অনেকটা মিলি যায়। আচ্ছা, তো এখান দিয়ে এই কয়টা বলি, অফকোর্স মানে অবশ্যই, এটা হচ্ছে কারোর সাথে আপনি সহমত, কেউ একটা কথা বলছে আপনি কি অফকোর্স, বা কেউ একটু সাহায্য চাইছে, যেমন তার কেউ সাহায্য চাইছে, তাহলে আপনি কি বলবেন, অফকোর্স আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, কোনো সমস্যা নেই, তোমার সাহায্য করবোই। বাই দ্য ওয়ে, প্রসঙ্গ পাল্টাই জন্য, যেমন বাই দ্য ওয়ে,
আচ্ছা আচ্ছা, হ্যাভ ইউ ফিনিশ দ্য ইয়ার রিপোর্ট? তুমি কি রিপোর্টটা শেষ করেছো? তাহলে এটা হচ্ছে কি, বাই দ্য ওয়ে মানে প্রসঙ্গ পরিবর্তন। কারোর সাথে কথা বলতে 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 হঠাৎ করে আপনি ভিন্ন প্রসঙ্গের কথা মনে উঠছে। বাই দ্য ওয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি ওই টাকাগুলো জমা দিছো ব্যাংকে? এই আর কি, অ্যাজ সুন অ্যাজ ফেস্টিভ্যাল, যত দ্রুত সম্ভব। তাহলে অ্যাসাপ, এটাকে একটা অ্যাসাপ বলে অ্যাটলিস্ট, অন্তত। তাহলে এগুলো গেছে মোটামুটি। এরপর আসেন আমরা তাহলে প্রেস, আমরা গুড হয়ে গেছে। হ্যাঁ ইডিএম শেষ করে বলছি। এবার আসেন আমরা প্রেস শুরু করি, এক্সপ্রেশন। এটা কিন্তু বেশি ব্যবহার হয়, মানে ওইগুলো ব্যবহার বাগধারা ব্যবহার হয় হোক আর না হোক, প্রেস ব্যবহার হয় অনেক বেশি। আর এক্সপ্রেশন তো বেশি ব্যবহার হয়, একদম বেশি। মানে প্রতিদিন কেউ যদি কথা বলে, যেই কথা বলুক, নেটিভ হলে তো কথাই নাই। যদি বাংলাভাষী কেউ ইংরেজিতে কথা বলে, সেও দৈনিক অন্তত মানে 10-15টা না বললেও অন্তত 10টা এক্সপ্রেশন সে ব্যবহার করেই ফেলে। আমরাও করে ফেলি, যারা বাংলা ভাষা এরাও করে ফেলে, না জানতে করে ফেলে। এখন দেখলে বুঝবেন। দেখেন, এক্সপ্রেশন মানে কি? অনুভূতি, অপনিয়ন, মতামত দেওয়া। সাউন্ডস গুড, কেউ একটা প্রস্তাব দিচ্ছে, আপনি বলে কি সাউন্ডস গুড, ভালোই তো মনে হচ্ছে। ভালোই মনে হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ ভালোই মনে হচ্ছে, হ্যাঁ দারুণ তো, করা। যেমন কেউ বললো তো ভাই চলেন আজকে একটু বাইরে খাই, চলেন আজকে আমরা অমুক হোটেলে গিয়ে খাই, আপনি বললেন যে ব্যবহার। সাউন্ডস গুড, ভালোই তো মনে হচ্ছে, তো চলো ঠিক আছে। এরপরে নো ওরিজ, কোনো টেনশন নাই, কোনো সমস্যা নেই। মানে কেউ একটা কাজ ভুল করে ফেলাইছে, যেমন আপনার অফিসের মধ্যে কেউ একটা কাজ ভুল করছে, কেউ কিছু ভেঙে ফেলছে, এখন শুধু খুব টেনশন কর, ভাই আরে আমার কী হইব না হইব। আমি বলে যে আরে নো ওরিজ, টেনশনের কিছু নাই, আমি সামলাই নিব, তুমি ওখানে গিয়ে বসে থাকো। নো প্রবলেম, এটা তো সবাই ব্যবহার করে, মানে অশিক্ষিত লোকের এটা কী করে ব্যবহার, নো প্রবলেম স্যার, বলে কি না, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে মাই ব্যাড, মানে এটা হচ্ছে আপনি কোনো কিছু ভুল করে ফেলেছেন। আমার খারাপ, ব্যাড মানে খারাপ, আমার খারাপ মানে আমার ভুল। ইস, আমার ভুল হয়ে গেল। অ্যাবসলুটলি, অবশ্যই, এক্স্যাক্টলি, একদম ঠিক। আচ্ছা, এরপর হচ্ছে ডেফিনিটলি, অবশ্যই, এগুলো সবগুলো অর্থই সেম। বাকিগুলোর ব্যবহারটা ডিফারেন্ট, বাকি দরকার নেই। আপনি এগুলো এই তিনটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করবেন কারোর সাথে একমত হইলে। অ্যাবসলুটলি রাইট, আপনি একদম ঠিক বলেছেন। এক্স্যাক্টলি, আসল কথা এটাই, একদম ঠিক বলছেন। ডেফিনেটলি, অবশ্যই, মানে কেউ আপনার জিজ্ঞাসা করছে ভাই আপনি কি চা খাবেন, আপনি বলুন ডেফিনেটলি আমি খাবো, অবশ্যই খাবো, কি কয়, চা খাবো না কেন। এরপরে গুড ফর ইউ, দারুণ হয়েছে। দ্যাটস অসাম, অসাধারণ। অসাম মানে অসাধারণ, আর দ্যাটস অসাম মানে কি, একটু শুনতে আর একটু ফ্লাইট, আর একটু মানে আরও একটু দারুণ লাগছে। দ্যাটস গ্রেট, এটা অসাধারণ মানে খুব ভালো। ওয়েল ডান, সাবাস, এটা অনেক ব্যাপার। ওয়েল ডান মিস্টার করিম, সাবাস মিস্টার করিম, আপনি অনেক ভালো কাজ করছেন। হেয়ার ইউ গো, এই যে নিন, এই যে একটু আগে বললাম না আপনারে, দোকানে কেউ আসছে, যেখানে মাত্র লিখে দিলাম, এই যে দোকানে কেউ আসছে, এসে কোনো কিছু চাইছে, তাইলে আপনি এখন রেডি করার পরে বলেন কি স্যার হেয়ার ইউ গো, এই যে স্যার এ নিন, অথবা হেয়ার ইউ আর, এই যে ধরুন। ওরে, এর সাথে চলে আসছে যে হেয়ার ইউ আর। তাহলে আপনার দোকানে কেউ আসলে যখন কোনো কিছু চাইবে, রেডি করার পরে কি করলেন, স্যার হেয়ার ইউ গো, এই যে নিন, অথবা হেয়ার ইউ আর, এই যে নিন। দুইটার অর্থই কি সেম, শুনতেছেন? তারপরে গো এহেড, এহেড মানে এগিয়ে যাওয়া, তো গো এহেড মানে কি এগিয়ে যাও। তারপর আমরা আমাদের এই পৃষ্ঠা গেল, এই পাশের পৃষ্ঠা। আমি আপনার জন্য এই শীটটা এত সংক্ষিপ্ত করছি যে প্রতিটা পৃষ্ঠায় 3টা রো দিছি, 3টা লাইন দিছি, এই যে দেখেন এই বইটা কত সংক্ষেপ। অথচ এগুলো প্রত্যেকের একটা একটা পৃষ্ঠা হইতে পারতো, কিন্তু আমি 3টে পৃষ্ঠার এক পৃষ্ঠার মধ্যে আনছি। এরপরে ফন্ট কমা দিছি। আপনি যদি বইটা নেন, এটা যদি একদম এক্সপান্ড করা হয়, মানে আসলে বড় করে লেখা হয়, তাহলে কিন্তু এটা অনেক পৃষ্ঠা হবে। এটা একমাত্র 47 পৃষ্ঠা শুধু এই ভার্বটায়। তাহলে এটা যদি আরও বড় করে অনেক কিছু সংক্ষেপে। তো ক্লাস শেষ হোক ইনশাল্লাহ, কোর্স শেষ হোক, এটার মধ্যে এডিট চলতেছে, যেহেতু দৈনন্দিন আমি এডিট করি, বাড়াই কমাই, অনেক কিছু সমস্যা আছে যেহেতু ফার্স্ট ফার্স্ট টাইম। তো এই জন্য এটা কোর্স শেষ হলে আপনাকে আমি পিডিএফটা প্রিন্ট করার জন্য দিব, তখন এটার মধ্যে আরও
এই পাশে বর্ডার টর্ডার দিয়া মানে এটা একটা এই বুক বুককে ফরম্যাটিং করে দিবি ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, ক্লাসটা তো শেষ ওকে। করি। আমাদের দেশে কারেন্টে খুব ঝামেলা করে, ইলেকট্রিসিটি মানে কখন যায় কখন আসে, ওই ওই কারেন্ট। আচ্ছা, মানে এটা আমরা বুঝতে পারি না। বিফোর ইউ আন্ডারস্ট্যান্ড, ওই যে হঠাৎ করে একটা ইয়ে গেছে না, হঠাৎ করে চলে যায়, এরকম একটা ইয়ে গেছে তো, তারপর তো হঠাৎ করে অফ আ সাডেন, তাহলে অল অফ আ সাডেন দ্য দ্য লাইটস ওয়েন্ট আউট, হঠাৎ করে লাইট বন্ধ হয়ে গেল, তাহলে মানে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। তাহলে আমাদের এই দেশে অল অফ আ সাডেন ইলেকট্রিসিটি হ্যাজ গন, মানে ইলেকট্রিসিটি, বিদ্যুৎ হঠাৎ করে চলে যায়, কোনো বিশ্বাস নাই। এরপর আসেন, আমরা আছি কোথায়, এক্সপ্রেশনে। এটা গেছে কেন, এই পাশে গেছে, তাহলে আমরা এই পাশে যাই, এই রোতে যাই। কি বললো যে বি মাই গেস্ট, আমার মেহমান হন, গেস্ট মানে মেহমান, অর্থাৎ কি নিশ্চিন্তে করুন, অর্থাৎ কেউ একটা কাজ করতে চাইতেছে, এখন সে অনেকটা আনইজি ফিল করতেছে বা কেমন কেমন একটা ইতস্ত করতেছে, আপনি বলেছেন আরে ভাই বি মাই গেস্ট, করেন আপনি আমার মেহমানের মতন। মেহমানকে যেমন কোনো এক্সকিউজ দেওয়া যায় না, কোনো নো নো মেহমানকে কোনো নো, আচ্ছা যেহেতু মনে আসছে এটা বলে দেই, একটা সুন্দর ব্যবহার আছে, মেহমানকে কখনো কি দেওয়া যায় না, নো বাটস, নো, আগে নো কার্ডস, নো কার্ডস, নো বাটস, নো কোকো নাটস, অর্থাৎ মানে কোনো কাটা নেই, কোনো কিন্তু নেই, কোনো নারিকেল নেই। এটা অর্থ হচ্ছে কি, নো কমপ্লেন, নো এক্সকিউজ, নো আর্গুমেন্ট, কোনো অভিযোগ নাই, কোনো আপত্তি নাই, কোনো যুক্তি নাই, আপনি যেমনে পারেন এমনি করেন, ব্যাস মেহমান, মেহমানের জন্য কোনো কিছু নেই। তো বি মাই গেস্ট, আমার মেহমান হিসেবে, আমার মেহমান হন মানে কি নিশ্চিন্ত করুন যে আপনি আমার মেহমান, যা করার করেন, কোনো সমস্যা হলে আমি দেখবো, কারণ ইসলামে মেহমানকে সম্মান করার কথা বলা আছে। মান কানে বিল্লাহ আলিয়মিল আখির ফালিউকরিম যায়ফাহু, সে যেন তার মেহমানকে সম্মান করে, ইমানের দাবি মেহমানকে সম্মান করা। এই জন্য তাহলে আমার মেহমান হন মানে কি আপনি নিশ্চিন্ত করুন, যেভাবে ইচ্ছে সেভাবে করুন। হুজুর সাল্লাহ সাল্লাম তো মেহমানের পায়খানা পর্যন্ত পরিষ্কার করছেন, ঠিক আছে না? আফটার ইউ মানে আপনি আগে, আফটার মানে হচ্ছে পরে, তো আফটার ইউ মানে কি আপনার, পরে মানে কি মানে আমি আপনার পরে করবো, তাহলে আপনি আগে করুন, এটা আর কি। আফটার ইউ মানে কি আপনার আগে, আপনার পরে মানে কি আপনি আগে করেন। আফটার ইউ আপনার পরে, দ্য ডোর, ডোর ইজ ওপেন, দরজা খুলবে, তাহলে আপনার আগে দরজা খুলবে মানে তো আপনি আগে আপনি যান, দরজা আপনি যাওয়ার আগেই খুলে যাবে, এই আর কি। কারো পাঠাইছেন আমাকে বলে ভাই দরজা তো বন্ধ থাকতে পারে, কারণ আপনি যান, আপনি যাওয়ার আগে দরজা খুলে যাবে। নেভার মাইন্ড, কিছু মনে করবেন না, এটা কিন্তু ব্যবহার হয়, ডোন্ট মাইন্ড ব্যবহার হয় আর কি, বাংলাতে বেশি ডোন্ট মাইন্ড, কিন্তু এটাও মানে এটা একই অর্থ, কিছু মনে করবেন না, ডোন্ট মাইন্ড। টেক কেয়ার, যত্ন নেওয়া, টেক কেয়ার, এটাও আছে। সি ইউ অ্যারাউন্ড, আবার দেখা হবে। আবার সি ইউ সুন ব্যবহার হয়, সি ইউ সুন, সুন বানান কীভাবে, সুন বানান হচ্ছে এভাবে, সুন মানে দ্রুত, সি ইউ সুন দ্রুত দেখা হচ্ছে, আবার দেখা হচ্ছে। আর অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশ, মানে যে কোনোখানে দেখা হয়ে যাবে। সি ইউ লেটার, আবার দেখা, পরে দেখা হবে, লেটার মানে পরে, পরে দেখা হবে। আই গেস, আমার মনে হয় কারোর সাথে কোনো কথা বলতে যখন কোনো কিছু মনে হয়, যেমন আই গেস, আমার মনে হচ্ছে যে উই শুড হ্যাভ লিভ নাও, আমার হচ্ছে আমাদের এখন চলে যাওয়া উচিত। আই মিন, আমি বলতে চাচ্ছি, মানে আমি উদ্দেশ্য করতেছি, যেমন কে আপনি একটা কথা বলছেন এখন কে ভুল বুঝছে, তখন আপনি বলবেন কি আই মিন, আর আমি উদ্দেশ্য নিচ্ছি এটা যে উই ক্যান ট্রাই আনাদার ওয়ে, যে আমরা, আপনি ভুল বুঝিয়েন না, আই মিন আমি বুঝাতে চাইছি যে উই ক্যান ট্রাই আনাদার ওয়ে, আমরা অন্যভাবে চেষ্টা করতে পারি। কাজটা এভাবে হইতেছে না, যে কী হয়েছে, আমরা আরেকভাবে চেষ্টা করি। উই নো, ইউ নো, তুমি জানো, জানো তো, ইউ নো, জানো তো। তারপরে ইট ডিপেন্ডস,
নির্ভর করে, মানে এটা এটা একটা এগুলা পরিস্থিতির উপরে, পরিস্থিতি অনুযায়ী কথা বলে, মানে ইট ডিপেন্ডস অন দ্য ওয়েদার, এটা আবহাওয়ার উপর নির্ভর করে, মানে বলা যাচ্ছে না। কয় যে ভাই আপনি কি কালকে আসবেন কিনা, ইট ডিপেন্ডস অন মাই ইট ডিপেন্ডস অন মাই মম, এটা আমার মায়ের উপর নির্ভর করে, আমার মা যদি অনুমতি দেয় তাহলে আমি আসবো, এই আর কি। নট রিয়েলি, তেমন কিছু না। তারপরে দ্যাট মেক্স সেন্স, এটাও গুরুত্বপূর্ণ যে এটা তো যুক্তিসঙ্গত কথা। সেন্স মানে জ্ঞান, যুক্তি। দ্যাট মেক্স সেন্স, এটা তো যুক্তি তৈরি করছে মানে কি, হ্যাঁ যুক্তিসঙ্গত কথা, আসলে তো ঠিক। ও দ্যাট মেক্স সেন্স, ও এটা তো আসলেই ঠিক কথা। ফেয়ার এনাফ, যুক্তিসঙ্গত, ঠিক আছে, যথেষ্ট। তারপরে আই এম অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে ভয়, কিন্তু এখানে দুঃখিত। গেস হোয়াট, জানো কি, মানে গেস মানে আন্দাজ করো, হোয়াট মানে কি, আন্দাজ করো তো কি কি হইতে পারে, এই আর কি। তাহলে গেস হোয়াট, জানো কি, আন্দাজ করতে পারো কিনা দেখি। আই ফার্স্ট দ্য ইন্টারভিউ, যে আমি ইন্টারভিউ পাস করে ফেলেছি। ও মা, তুমি আন্দাজ করতে পারো আমি ইন্টারভিউ পাস করে ফেলাইছি। তারপরে দেখেন নো ওয়ে, অসম্ভব, দেখেন এটাও কিন্তু অনেক ব্যবহার হয়। তারপর কামন, এটাও কিন্তু ব্যবহার হয়। আর দেখবেন যে বিভিন্ন এই ভিডিওর মধ্যে এটা অনেক ব্যবহার হয়, কামন। কামন মানে কি, কাউরে মানে কেউ নার্ভাস হয়ে গেছে, হতাশ হয়ে গেছে, সে কী করে বুঝতে পারতেছে না, মন ভাঙ্গা, মন খারাপ, তারা বলেন আরে দূর ভাই কামন, চলেন তো, বাদ দেন সে কী হয়েছে না হয়েছে, পরে দেখা যাবে। কাম অন, উই আর গেটিং লেট, চলো আমরা দেরি করে ফেলেছি, এই আর কি। মানে আমাদের চিন্তা করার দরকার নেই, চলো। হোয়াই নট, কেন নয়। শিওর হোয়াই নট, মানে কেউ আপনার বলছে যে ভাই চা খাবেন কিনা, আপনি বলছেন শিওর হোয়াই নট, আরে কেন নয়, কেন খাবো না। ইউ ব্যাট, ব্যাট মানে বাজি ধরা, তো তুমি বাজি ধরলে মানে অবশ্যই, অবশ্যই এটা হবে, তুমি যখন বাজি ধরছো মানে অবশ্যই হবে। ইউ ক্যান হেল্প মি, ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করবেন, তো ফরজন উত্তর দিল ইউ ব্যাট, অবশ্যই অবশ্যই। দ্যাটস রাইট, ঠিক ঠিক তাই। ইউ আর ওয়েলকাম, এটা হচ্ছে থ্যাংক ইউ জবাবে, যখন কেউ আপনাকে বলবে যে ভাই থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনি বলবেন কি ইউ আর ওয়েলকাম, আপনাকে স্বাগতম, ধন্যবাদ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। মানে কেউ ধন্যবাদ জানাচ্ছে আপনার, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। এই যে এই দোকানের মধ্যে এটা বেশি ব্যবহার করবেন, কেউ যখন কোনো কিছু নিয়ে বলবে থ্যাংক ইউ, আপনি বলবেন কি ইউ আর ওয়েলকাম, ইটস ওয়াজ মাই প্লেজার, আপনাকে স্বাগতম, এটা আমার দায়িত্ব ছিল, আমার খুশি ছিল যে আপনার সেবা করতে পেরে আমি অনেক আনন্দিত, আপনার মতো কাস্টমার আমি অনেক, মানে অনেক ওন করি, অনেক চাই যে আমার এরকম কাস্টমার হোক, তাহলে আপনাকে সাহায্য করতে পেরে আমার নিজের ভালো লাগছে, এই আর কি, প্লেজার, আনন্দিত হওয়া। হাউ কাম, কীভাবে আসবে, কীভাবে হবে, মানে কীভাবে, কীভাবে জিনিসটা মানা যায়। আই উইশ, ইউ উইশ, তুমি আশা করো, মানে এটা হচ্ছে কি সম্ভাবনা, মানে তুমি কি স্বপ্ন দেখতেছো নাকি, হ্যাঁ, মানে তোমার কি এটা কি, তোমার কি এটা কল্পনা মনে হয় নাকি, বলে না, বাংলাতে বলে না যে এ, এটা কি তোমার ইয়ে মনে স্বপ্ন মনে হচ্ছে নাকি, তুমি স্বপ্ন দেখো নাকি, আর কি। ইউ উইশ, তুমি স্বপ্ন দেখো নাকি, ইউ কান্ট বিট মি, তুমি কখনো আমাকে বিট করতে পারবে না, আমাকে কখনো এই হারাইতে পারবে না, মানে কি, আরে মিয়া তুমি স্বপ্ন দেখতেছো নাকি, হ্যাঁ, তুমি কখনো আমরা হারাইতে পারবে না। নো চান্স, কোনো সুযোগ নেই, অসম্ভব। নো চান্স, কোনো সুযোগ নেই, এটাও ব্যবহার করতে পারো, নো চান্স, কোনো সুযোগ নেই। একজন বললো যে ভাই আজকে আমার একটু এই মানে একটু যাইতে দেন, নো চান্স, কোনো সুযোগ নেই, তুমি প্রতি দেবেও চলে যাও, কোনো সুযোগ নেই। আই এম সিরিয়াস, আমি একদম, একদম সিরিয়াস। সিরিয়াস মানে কি, আমি একদম সত্য, মানে সিরিয়াস তো বাংলাতে ব্যবহার করি, সিরিয়াসের বাংলা হচ্ছে, সিরিয়াসের বাংলা কি জানি, সিরিয়াসলি মানে কি গুরুত্ব, সিরিয়াস, গুরুত্ব আমরা সহ। সিরিয়াস, সিরিয়াসে বলি মানে একদম সিরিয়াস, মানে একদম গুরুত্ব, তাহলে এটা বাংলা আমরা কিন্তু ব্যবহার করি, তাহলে আই এম সিরিয়াস, আমি একদম সিরিয়াস, আমি একদম, মানে একদম 100 আমি খুব গভীর, আমি কোনো মজা করতেছি না, সত্যি বলতেছি। আই এম সিরিয়াস, আমি একদম সিরিয়াস ভাই, দ্যাট দিস ইজ ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি, তুমি এটারে সিরিয়াস, আমি সিরিয়াস বলতেছি। দ্যাটস, দ্যাট উইল ডু, এখানে উইল ছিল, দ্যাট, দ্যাট উইল ডু, দ্যাট উইল ডু, দ্যাট উইল, বলেন তো।
দ্যাট উইল ডু। হ্যাঁ, দ্যাট উইল ডু, মানে দ্যাট উইল ছিল এখন দ্যাট উইল হয়ে গেছে, দ্যাট উইল ডু যথেষ্ট। আচ্ছা, এরপর এটাই হবে। এটাই হবে, হ্যাঁ, দেখে নেবেন। এরপর আসেন আমরা, মোটামুটি আমাদের ইয়ে শেষ, আমাদের কি শেষ, প্রেজ, এই ইডিয়াম প্রেজ, এরপরে ইয়ে শেষ। এবার আসলে আমরা দৈনিক কিছু কথাবার্তা, আমি প্রায় 20টা কথাবার্তা, কনভারসেশন কথাবার্তা আপনাকে দিছি। এগুলোর ক্লাস আমি দিচ্ছি 2টা ক্লাস, এটার উপরে কথাবার্তার উপর 2টা ক্লাস। এখানের মধ্যে আমি যেটা আপনাকে ক্লাস হ্যাঁ সবগুলো একসাথে দিতে তারা অর্ডার হইতো না, ক্লাস দিতে হবে অল্প অল্প করে, মানে এটা। হ্যাঁ হ্যাঁ, অল্প অল্প, এই যে আমি আপনাকে ইউটিউবে দেখাই, আপনাকে ইউটিউবে নিয়ে যাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ক্লাস বেশি না। এই যে ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে চ্যানেল কই প্লে লিস্টে গেলাম, এই যে দেখেন, এই এই যে আমাদের এই হচ্ছে কোর্সটা, এই কোর্সের ভিডিও, এই যে দেখেন, এটা হচ্ছে, আপনি কি ইউটিউব দেখতেছেন? হ্যালো, এই যে দেখেন, এটা আমাদের চ্যানেল, আমরা চ্যানেল থেকে, তাহলে আমাদের মাদ্রাসা লার্নিং পেজে আসার পরে, আরে কি উঠে গেল, এরপর আসতেছে আমাদের এই যে এই পেজে আসার পরে আমরা যে ভিডিওগুলো দিছি, বা এই যে আমাদের এটা হচ্ছে একটা ইয়ে কই আমাদের, এ দেখেন আমাদের ভিডিওগুলো কীভাবে যাচ্ছে, এই যে দেখেন, এই ন্যারেশনের পরে এই যে ইডিএম নিয়ে একটা ভিডিও, শুধু ইডিএম, এটার মধ্যে শুধু ইডিএমগুলো বলছে, এটা 27 মিনিটের মধ্যে অনেক কিছু বলা আছে। এরপরে ফ্রেজ ফ্রেজ দিয়ে একটা ভিডিও 18 মিনিট। তারপরে দেখেন, তাহলে আমাদের মাদ্রাসা মাদ্রাসা লার্নিং চ্যানেলের মধ্যে ভিডিওগুলো দেখতেছেন। এরপর দেখেন 33 নম্বর ক্লাস হচ্ছে আমাদের প্রেজ নিয়ে, 34 নম্বর ক্লাস আমাদের শুধু এক্সপ্রেশন নিয়ে, আলাদা আলাদা, মানে সবগুলো ভিন্ন ভিন্ন। তারপরে 35 নম্বর ক্লাস হচ্ছে ইডিএম প্রিজ এক্সপ্রেশন, ওই যে কনভারসেশন কথাবার্তাগুলোর উপরে। 36 নম্বর কথা হচ্ছে কথাবার্তাগুলোর দুই ভাগ করছি, সংক্ষেপে সংক্ষেপে। এরপরে 37 নম্বর ক্লাস হচ্ছে পরীক্ষা। আর 38 নম্বর ক্লাস থেকে আপনার ক্লাস নিতেছি, যেটা এই রিভিউ, এটাও এখানে আপলোড হয়ে যাবে, তখন আপনি এটা দেখতে পারবেন। তাহলে এই যে এই সবগুলো, এই যে কনভারসেশনগুলো শুনবেন। তো আমি এখন আপাতত আপনি ভিডিওগুলো দেখবেন, এগুলো দেখবেন, দেখে এই অন্তত এখান থেকে এটা ন্যারেশন বুঝেন না বুঝেন বাদ দেন, এটা কম, এই ইডিএম এগুলো দেখবেন। এই জন্য আমি এগুলো এতটা ভিডিও বানাইছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7টা ভিডিও শুধু ইডিএম ফ্রেজের উপরে। তাহলে বিষয়টা দৈনন্দিন জীবনে বেশি লাগে, এবং স্পোকেন বলতে এগুলোই, আপনি যখন স্পোকেন ইংলিশ বলেন কথাবার্তা, এই কথাবার্তা মানে এগুলোই, এগুলো এখন তো একবার একবার দেখতেছেন না, এগুলা এই প্রতিদিন এগুলো বারবার রিপিট হয়, এগুলো রিপিট হয়। এই জন্য এই কয়েকটা ক্লাস বারবার দেখবেন, প্রত্যেকটা ক্লাস অন্তত 2বার করে দেখবেন, মুখস্থ অটোমেটিক হয়ে যাবে, শুনতে শুনতে কী হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। হালকা কিছু নোট করবেন, গুরুত্বপূর্ণ কিছু নোট রাখবেন, এটা আপনাকে অনেক হেল্প করবে। আসেন তাহলে আমরা কনভারসেশনে গেছিলাম, আমি আপনাকে আবার ওখানে সুইচ করি। এখানে যে বিষয়টা কনভারসেশনের মধ্যে, আমি আপাতত আপনাকে পুরো কনভারসেশন পড়ে পড়ে শোনাবো না, মানে ওই যে ইডিএম ফ্রেজগুলোকে খুঁজে দিতেছি, এতটুকুই আমার রিভিশন। দেখেন এই যে দ্যাটস অসাম, এটা কিন্তু একটা সুন্দর একটা ব্যবহার চলে আসছে, কংগ্রাচুলেশন, ধন্যবাদ, এগুলো সব ইয়া, মানে একজন বলছে কি, হে ওমর, রাশাদের ওমরের আলাপ, হে ওমর, আমি আইএলটিএস এক্সাম পাস করে ফেলেছি। আইএলটিএস মানে কি, এটা অর্থ দেওয়া আছে, আইএলটিএস হচ্ছে ইন্টার ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটা দিয়া আইএলটিএস যে যত ভালো, তার বিদেশের কেরিয়ার তত ভালো সেটেল, অনেক কারণ। আইএলটিএস সম্পর্কে আপনি ইউটিউবে ভিডিও দেখবেন, তাহলে বুঝবেন আইএলটিএস জিনিসটা কি। এবং এটার কোর্স আছে 20,000 50,000 টাকার কোর্স, আইএলটিএস ইংরেজিতে ফ্লুয়েন্টলি, মানে নেটিভরা যেমন কথা বলে না, তারা যেমন কথা বলে, কোনো আটকে আটকে নেই, কোনো কিছু নেই, এরকম সুন্দর করে কথা বলা, এবং এগুলো ব্যবহার করা, এগুলো এই সমস্ত এগুলো ব্যবহার করা আইএলটিএসে অনেক ভালো স্কোর করতে পারবেন। আচ্ছা, আসেন এরপরে কি, দেখেন এই যে
অন ক্লাউড নাইন এই ব্যবহার হচ্ছে, মানে আমি অনেক আনন্দিত। এরপরে ইউ ডিজার্ভ ইট, এটাও কিন্তু এক্সপ্রেশন। এরপর এই 2 নম্বর কথাবার্তা দেখেন, অসুস্থতার কথাবার্তার মধ্যে কি আছে, এই যে আন্ডার দ্য ওয়েদার মানে অসুস্থ। তারপরে ধন্যবাদ জানাইছে। এরপরে দেখেন এই লেটস ব্রেক দ্য আইস, চলো আলাপ করা যাক। তাহলে দেখছেন গ্রেট আইডিয়া, এই যে একটা সুন্দর ব্যবহার। তাহলে এগুলো অনেক গ্রেট আইডিয়া, অনেক সুন্দর চিন্তা, সুন্দর ভাবনা। কাউকে আপনি বলে দেবেন ভাই এটা তো গ্রেট আইডিয়া, অনেক দারুণ কথা। এরপর ইন্টারভিউর আগে একটা অবস্থা, যেমন যে কেউ একজন নার্ভাস, দারুণ হ্যাঁ কেউ একজন খুব নার্ভাস, এগুলোর অর্থ শব্দ শব্দ দেওয়া আছে, ভিডিও দেখেন। কেউ একজন নার্ভাস হতাশ ইন্টারভিউ যাওয়ার আগে, এখন আপনি কি বললেন, হ্যাং ইন দেয়ার, আরে লেগে থাকো, ধৈর্য ধরে থাকো, তুমি অনেক ভালো করবে। এরপরে হেভ কি বললো, ফিঙ্গার ক্রসড। ফিঙ্গার ক্রসড মানে কি, ভালো করা যাবে। ফিঙ্গার ক্রসড মানে কি, শুভকামনা। তাহলে মানে নিজের জন্য নিজের শুভকামনা চাইতেছে আর কি। তো ঠিক আছে, হ্যাঁ তুমি ইমপ্রেশন তৈরি করবা, অনেক ইমপ্রেশন মানে কি, আকর্ষণ তৈরি করবা। তারপরে এই পড়ার সময় যেমন এই খেলতে যাইতে বসছে, কি বলে না, আই হ্যাভ টু হিট দ্য বুকস। হ্যাভ টুর ব্যবহার দিয়ে অনেক কিছু দেখেছি। হ্যাভ টু মানে করতে হবে, এই হ্যাভ টু মানে করতে হবে, এটা দিয়ে অনেকগুলো ব্যবহার হয়। যেমন আমি আপনাকে যেহেতু প্রশ্ন করা আসছে বলে দিই, সেটা হচ্ছে যে হ্যাভ টু মানে করতে হবে, হ্যাভ টু মানে কি করতে হবে, প্লাস বি ওয়ান। এটা দিও না, আই হ্যাভ টু কাম, আই হ্যাভ টু গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আই হ্যাভ টু কাম, আমার আসতে হবে। আই, তাহলে এটা কপি করে নেই, আই হ্যাভ টু কপি করে বসাই। তাহলে আই হ্যাভ টু কি দেওয়া যায়, আই হ্যাভ টু ইট, আমার খাইতে হবে। আবার কপি করে বসা, আই হ্যাভ টু রিড, রাইট, আমার পড়তে হবে। আই হ্যাভ টু, সরি, হ্যাভ ফ্লাই, আমার হ্যাঁ খেলতে হবে। আই হ্যাভ টু প্লে, আমার খেলতে হবে। আচ্ছা এই, তাহলে এগুলো হচ্ছে করতে হবে। তাহলে কতগুলো বাক্য বানানো যায় আই হ্যাভ টু দিয়ে। তাহলে আই হ্যাভ টু হিট দ্য বুকস। হিট দ্য বুকস মানে কি পড়ছিলেন, হিট পড়তে দ্য বুকস, পড়তে বসা, পড়তে, এই যে করতে বসে। হিট দ্য বুকস একটা মজার জিনিস আপনাকে বুঝায়, সেটা হচ্ছে যে বই আঘাত করা মানে কি, পড়তে পারে, হিট মানে আঘাত করা, বই আঘাত করা। বিষয়টা আসলে বাস্তবে যারা ভালো করে পড়াশোনা করে না, যারা মানে ক্লাস টপার হয়, এদের বইয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়। হয়তো কমই লাইনের আমরা হয়তো বইতে আঁকা কিতাব আঁকাআঁকি করি, এটাকে আমরা দর্শনীয় মনে করি। কিন্তু আপনি যখন স্কুল লাইনে বা কলেজে যাবেন, তখন দেখবেন যে যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ইন্টেলেকচুয়াল, তাদের বইতে দেখবেন যে কোনা কাঞ্চিতে প্রতির সতেরো সিপায় চাপায় অনেক আঁক, অনেক নোট, অনেক কিছু। খেয়াল করছেন কিনা, হুম, এক একটা মনে টপারের, করো। এখান দিয়ে দাগ, এখান দিয়ে অর্থ, এখান দিয়ে লাল কলম, এখান দিয়ে নীল কলম। এই বইয়ের এই মার্জিনের মধ্যে বিশাল অনেক ইতিহাস, এই মার্জিনে বিশাল ইতিহাস। তাহলে দেখেন বইটার উপরে আসলে কি আঘাত করা হয়েছে কিনা, হুম, হয়েছে। কেন হয়েছে, ভালো করে পড়াশোনার কারণে তো। তার মানে হিট দ্য বুক মানে কি, পড়াশোনা করা মানে কি, আসলে বইটা আঘাত করে পড়াশোনাটা করতেছে। এটা মজা আর কি, এটা আমি রিয়েলিটি আসলে জানি না, এটা আমি নিজেই মনে হয়েছে যে আসলে মনে হয় এরকম কিছু। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হুম, ফের এনাফ মানে কি, নাই নাই, ফের এনাফ, ছিল না এনাফ, আর কি। এনাফ মানে কি যথেষ্ট। ওই যে একটু আগেই তো গেছে এটা, দেখেন তাহলে ফের এনাফ মানে কি, ঠিক আছে যুক্তিসঙ্গত। রে। হ্যাঁ যুক্তিসঙ্গত। তো এরপর আসেন এই যে এখানের মধ্যে কি কি ইডিয়ম আমরা খুঁজে পাইতেছি সেটা দেখি। দেখেন এই যে সাউন্ডস গুড, এই যে শুনতে ভালো লাগছে। আই উইল গুড দ্য সেম, আই উইল গেট দ্য সেম, এটা অর্থ হচ্ছে আমিও ওইটাই চাই, আমিও সেমটা চাই। যেমন এই যে রাশেদ আর অমুক দোকানে গেছে, এখন একজনে বলছে যে আমি শুধু 1 কাপ কফি খাইতে চাই। তো রাশেদ বলে যে ভালোই তো লাগে, তাহলে ঠিক আছে আমিও ওইটাই খাবো, মানে আমিও কফি খাবো। তাহলে আমি একই জিনিস খাবো, এটা বলতে গেলে আই উইল গেট দ্য সাম, আমিও সেটাই নিব। একজন বন্ধুকে সাহায্য করা, দেখেন এখন সে বলতেছে আমি ফোন কল করবো, আপনি কি আমার ব্যাগটা একটু দেখবেন। ব্যাগ ফ্যাগ মানে কি, ওই যে যে পিছনে ঝুলে থাকে যে ব্যাগগুলো আর কি। তো
তো সে কি শিওর হ্যাঁ গো অ্যাহেড, এই যে গো অ্যাহেড চলে আসছে। এরপরে আই উইল বি ব্যাক ইন আ মিনিট, এটাও একটা ব্যবহার যে আমি আই উইল বি ব্যাক, আমি ফিরে আসবো অল্প কিছুক্ষণের মধ্যে, 1 মিনিটের মধ্যে। করা বা 1 মিনিট দ্বারা, 1 মিনিট আমরা বাংলাতে ব্যবহার করি, 1 মিনিট। তারপরে এখানে হোয়াট ইজ দেয়ার, এখানে হচ্ছে ভুল করছে কেউ, তখন সে কি করছে যে, তো ভুল করে কি বললো, ওহ মাই ব্যাড, মানে একজন বলছে যে ভাই তুমি তুমি কি ভুল ইমেল আমার বলে হ্যাঁ ভুল ইমেল পাঠিয়ে দিচ্ছ, তখন বলে ওহো ভুল ইমেল পাঠিয়ে দিচ্ছ, এখানে তো ওরে ভাই ও নো, হাই হাই, আই মাই ব্যাড, খারাপ হয়ে গেল আমার, দুর্ভাগ্য আর কি। নো ওরিজ, যে কোনো টেনশন নাই। তারপরে দেখেন ব্যবহারটা কিন্তু দৈনন্দিনের। এরপরে দেখেন হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট মানে কেমন হয়, এটা দিয়ে ব্যবহার করে যে হাউ অ্যাবাউট গোয়িং টু কক্সবাজার ডিউরিং দ্য হলিডেজ, ছুটির দিনে কক্সবাজার যাওয়াটা কেমন হয়। দ্যাট সাউন্ডস গ্রেট, এটা তো ভালোই মনে হচ্ছে, মানে ভালোই তো, চলো কক্সবাজার যাই। এরপর দেখেন এই যে আরেকটা ব্যবহার, দ্যাট ওয়ার্কস ফর মি, এটা তো আমার জন্য কাজ করে, মানে কি আমার এতে কাজ হবে, আমার এতে কি হবে কাজ, মানে হ্যাঁ হবে অবশ্যই। সারপ্রাইজ ভিজিট, আচানক হঠাৎ কারোর সাথে সাক্ষাৎ বা কারোর সাথে কিছু একটা, তো কি বলছে, গ্যাস হু, ওই যে জানো কি, আন্দাজ করতে পারো কি কার সাথে আজকে দেখা করছি, তাই বলছে আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো ধারণা নাই, এই যে এই ব্যবহার, নো ওয়ে, সম্ভবই না, হোয়াট এ সারপ্রাইজ, এটা কেমন একটা সারপ্রাইজ। সারপ্রাইজ কিন্তু ইংরেজি শব্দ, আমরা বাংলাতে ব্যবহার করি। তারপরে এই দেখেন এই আরেকটা কঠিন ব্যবহার, ইট কস্টস অ্যান আর্ম অ্যান্ড আ লেগ, অনেক মূল্যবান এই কস্ট আর্ম অ্যান্ড অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, এটা অর্থ অনেক মূল্যবান। আপনি একটু মিউট থাকেন তো, এখান থেকে সাউন্ড আসতেছে। আচ্ছা অসুবিধা নেই, মিউট থাকেন না, ইয়া অসুবিধা না চলুক, আপনি মাঝে মধ্যে কথা বলতে হবে তো এখন। তাহলে এই যে এটা অর্থ ভাঙি ভাঙি বলি, কস্ট মানে মূল্য, অ্যান আর্ম অর্থ একটা বাহু, অ্যান্ড অর্থ এবং, এ লেগ অর্থ একটা পা, মানে একটা পা এবং একটা বাহু এবং একটা পায়ের মূল্য, এটা হচ্ছে বাহ্যিক অর্থ। কিন্তু এই বাহ্যিক অর্থটারে বাদ দিয়ে অর্থ হবে কি অনেক মূল্য, চড়া মূল্য। তাহলে চড়া মূল্য বলতে গেলে আপনি কি বলবেন, কোনো কিছুর দাম অনেক বেশি, তাহলে আপনি বলবেন কি ইট কস্টস অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, ভাই এটার দাম তো অনেক অনেক বেশি। আচ্ছা এগুলো ইতিহাস আছে আর কি, এগুলো বাগধারা আর কি, মানে আগের যুগে মনে করা হইতো যে, মানে অনেকগুলো ইতিহাস আছে, তার মধ্যে একটা মজার হচ্ছে যে ছবি আঁকার মধ্যে, যেমন কারো ছবি আঁকলে সাধারণত শুধু কল্লাটা আঁকে দিত, ওই সময় তার ক্যামেরা ছিল না, ছবি তুলবে, ছবিটা আঁকা হইতো, তখন কেউ যদি এর বাহু আঁকতো, এরপরে এবং পাওটাও আঁকাইতে চাইতো, তখন এই বাহু আর পা আঁকাইতে গেলে টাকা এক কল্লা আঁকার হচ্ছে কয়েক গুণ বেশি দেওয়া লাগতো। তখন এটা তো মানে কস্ট অ্যান আর্ম এ লেগ, মানে একটা পা আর একটা পার হাতের মূল্য হয়ে গেছে, বিশাল মূল্য আর কি। তারপরে এখানের মধ্যে কি ব্যবহার আছে, এই যে গ্রেট, লেটস কল ইট আ ডে, এটা অনেক ব্যবহার হবে, এটা আপনি দোকানে ব্যবহার করবেন। যেমন কেউ বললো যে ভাই উই হ্যাভ ফিনিশ টুডেজ ওয়ার্ক, আমাদের আজকের কাজ শেষ, আজকে আমরা যা দোকানদারি করার যা বেচা কিনা করার করছি, আজকে যা করার করছি, তো আপনি তারা কি বলবেন, গ্রেট, অনেক উত্তম। লেটস গ্রেট না, এটা এটা ইয়ে চিহ্ন, এটা হচ্ছে এই এক্সক্লেমেটরি চিহ্ন, আবেগ, মানে গ্রেট, খুশি বলছে তো এই জন্য আবেগ, গ্রেট, ঠিক অনেক দারুণ। লেটস কল ইট আ ডে, লেটস মানে চলো, কল ইট আ ডে মানে কি শেষ করি, কল ইট আ ডে মানে কি শেষ করি, অর্থাৎ কল মানে ডাকা, ইটা ডে মানে কি ইহাকে, ডে মানে কি একদিন, এটাকে একদিন ডাকে মানে কি ঠিক আছে আজকের জন্য যেটা হচ্ছে এতটুকু শেষ, চলো আমরা ব্যাগ ফাতি গুছিয়ে বাইর পথ ধরি। তারপরে সিউ টুমোর, এটা মানে আগামীকাল দেখা হচ্ছে, সিউ দেখা হচ্ছে, টেক কেয়ার যত্ন নাও। আমি কিন্তু ইয়েগুলো মার্ক করতেছি, মানে ইডিএম প্রেস আর বাকিগুলোর
আমি চেষ্টা করতে মানে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, এই যে নট রিয়েলি মানে বাস্তব না, আরে আসল কিছু না। নো ওরিস, কোনো ভয় নাই। তারপরে সাউন্ডস গুড, ভালোই তো শোনাচ্ছে। এরপর দেখেন ফোনে কথা বলতেছে, তাহলে হ্যালো। এখন অনুমতি চাইছে আর কি কথা বলার জন্য, তো কি বলে, শিওর গো এহেড, হ্যাঁ অবশ্যই এগিয়ে যান, বলে বলে যান। তারপরে এখানে আছে কি থ্যাঙ্কস, কেউ একটা জিনিস মনে করাই দিছে, বললো যে আমি আপনাকে এই আগামীকালকের বৈঠক সম্পর্কে মনে করাই দেওয়ার জন্য ফোন দিছি আর কি। তো কেউ, হ্যাঁ ধন্যবাদ, আমি আচ্ছা। এরপরে এখানে গেছে অলমোস্ট, এটাও একটা এক্সপ্রেশন সুন্দর। অলমোস্ট মানে কি কাস্টমার প্রায়। স্যার জিজ্ঞাসা করছে যে হ্যাঁ, কাস্টমার যেমন স্যার জিজ্ঞাসা করলেন যে হ্যাজ এভরিওয়ান ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট, সকলেই কি অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করেছে? এখন রাশেদ বলল অলমোস্ট স্যার, প্রায় স্যার, মোটামুটি প্রায় শেষ করে ফেলছি। আর যে শেষ করছে সে বলছে আই এম ডান, হ্যাঁ আমি করে ফেলেছি। স্যার বললেন কি গ্রেট, ওয়েল ডান, পুরোটাই কিন্তু এক্সপ্রেশন ইডিয়াম প্রেস থেকে আসছে, এই পুরো কথাবার্তার মধ্যে বেশি ব্যবহার হয়েছে। এরপর আসেন একটা রেস্টুরেন্টে গেলেন, হোটেলে গেলেন, তখন আই উইল হ্যাভ মানে কি আমি খাবো, আই উইল হ্যাভ মানে কি আমি খাবো, অর্থাৎ আমি চাচ্ছি কি চাচ্ছি, এটা ব্যবহার করতে পারেন। আই উইল হ্যাভ আর চিকেন বার্গার, চিকেন বার্গার মানে কি, চিকেন মানে মোরগের যে বার্গার আছে ওটা আর কি, কবে এগুলো বলা আছে ভিডিওর মধ্যে। তো এরপরে এখানে দেখছি হ্যাঁ দ্যাটস অল, এনিথিং এলস, আর কিছু, এনিথিং এলস মানে কি আর কিছু। আর কিছু হ্যাঁ দোকানে কেউ আসছে, কিছু কিছু নিছে, নিয়ে এখন চলে যাবে, আপনি বলে যে স্যার এনিথিং এলস, আর কিছু চাইবেন, আর কিছু লাগবে কিনা, আর কিছু চান কিনা, এনিথিং এলস, আর কিছু লাগবে কিনা। এরপর কি কথা বলতেছে, কথা বলতে এখন আপনি কল রাখবেন, রাখবেন আর জিজ্ঞাসা করতেন চান যে ভাই আর কিছু বলবেন কি, তাহলে কি বলবেন, এনিথিং এলস, আর কিছু আছে কিনা, মানে আর কিছু বলতে চান কিনা, না কল কেটে দিব। দ্যাটস অল, এতটুকুই। দ্যাটস অল মানে কি এতটুকুই, থ্যাংক ইউ, এতটুকু। থ্যাংক ইউ ধন্যবাদ, আর কিছু লাগবে না। তাহলে আপনি কোথাও গেলেন, দোকানদার আপনাকে বলবেন স্যার এনিথিং এলস, আর কিছু নিবেন, আপনি বললেন কি নো নো দ্যাটস অল, হ্যাঁ এতটুকুই, থ্যাংক ইউ ধন্যবাদ, শেষ। এয়ারপোর্টে আপনি গেলেন, তখন আপনি এয়ারপোর্ট আলাদা জিজ্ঞাসা করতেছেন যে গেট, 8 নম্বর গেট কোন দিকে। সে বললো যে ভাই আপনি সোজা যান গিয়ে এই বামে মোড় নেবেন। এখন এরপরে দেখেন আপনি তাদের ধন্যবাদ দিলেন, এবার সে কি বলবো, ইউ আর ওয়েলকাম, এই যে ধন্যবাদের জবে কি আসছে, ইউ আর ওয়েলকাম। হ্যাঁ এরপর জব ইন্টারভিউ, যেমন দেখেন এই এখানে কি আছে, এ দ্যাটস গ্রেট, মানে পরিচয় জিজ্ঞাসা করছে, রাশেদ তার পরিচয় দিছে, দেওয়ার পরে ইন্টারভিউয়ার বললো যে হ্যাঁ দ্যাটস গ্রেট। এরপরে হুম, শেষ। তারপরে আহ, এরপরে কি আছে, এই হেয়ার ইউ আর, মানে কি কইছে, কয় যে আমি একটা ব্ল্যাক ব্যাগ পাইছি, আমি একটা কালো ব্যাগ চাইতেছি। তো বলে যে হেয়ার ইউ আর মানে কি, ওই যে এই শপকিপার মানে কি দোকানদার, এই যে দোকানদার, দোকানদার ব্যাগ হাতে দিয়ে কি বলছে, হেয়ার ইউ আর, এই যে নিন, আপনাকে আপনাকে বলছিলাম না এটা। হ্যাঁ আরটা কি ব্যবহার করা জি, যায়, হেয়ার ইউ আর, আরটা কি ব্যবহার হ্যারি আরটা কি ব্যবহার করা যায়, হেয়ার ইউ গো, হ্যারি এই যে নিন, এই তো যে নিন, এই যে নিন, হ্যাঁ। তারপরে তারপরে আমরা এই পৃষ্ঠার এখানে শেষ। 20 নম্বর কনভারসেশন, কথাবার্তা, ডিরেকশন, মানে কারোর দিক 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 দেখানো যে কোন দিকে যাবে। তো এখানে এক্সকিউজ মি, এই যে এটা কিন্তু প্রত্যেকটা কথার সময় ব্যবহার করবেন যার সাথে কথা বলেন। এক্সকিউজ মি মানে এক্সকিউজ অর্থ ক্ষমা করা, এক্সকিউজ মি আমাকে ক্ষমা কর মানে কি, এই যে শুনুন, এই যে এই যে শুনুন, মানে এক্সকিউজ মানে কি এই যে শুনুন। তো বলতেছে যে আমি বাস স্টেশনে কীভাবে যাব, তো বলতেছে যে সোজা গিয়া 2টা ব্লক পার হবেন, এরপরে ডানে মোড় নেবেন। এবার ধন্যবাদ আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, স্টেজে মানে আগন্তুক, দেখুন ধন্যবাদ জানাচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ। এবার যে পথ দেখাচ্ছে সে বলতেছে মাই প্লেজার, আমার আনন্দ মানে কি আপনাকে পথ দেখাইতে পেরে আমার কাছে ভালো লাগছে। তাইলে কারো কোনো কাজ করে ভালো লাগার পরে এই একটা ওয়েলকাম বলতে পারেন, একটা হচ্ছে কি বলতে পারেন, মাই প্লেজার, আমারই আনন্দ মানে আমারই ভালো লাগছে, আপনার এই কাজটা করে দিতে আমার কাছে আসলে অনেক কি লাগছে, ভালো লাগছে। তারপর দেখেন
ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনারে বললেন ডাক্তারের কাছে, এই ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না। ডোন্ট ওয়ারি মানে সালাম কি? ডাক্তারের চেম্বারে গিয়া কি বললো, ডোন্ট ওয়ারি, মানে ডাক্তারের অবস্থা বলছে আর কি, যে আমার গলায় ব্যথা গতকাল থেকে। ডাক্তার বললো কি যে চিন্তার কিছু নেই, আমি আপনাকে শুধু এখন ওই যে এই তিনটা দেখাই দিছি কথার মধ্যে, বাকিটা বিস্তারিত অর্থ বলা আছে। আচ্ছা, এরপর যখন হোটেলের মধ্যে গেলেন তখন আপনি এই যে হোটেলে যাওয়ার পরে যে রিসেপশনিস্ট যে আছে, যে কাউন্টারে থাকে, সে বলে ওয়েলকাম। এবার আপনি কি বললেন? ইয়েস। আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনার রিজার্ভেশন আছে কিনা, মানে ওই যে হোটেলে যাওয়ার আগে অনলাইনে বা বিভিন্নভাবে বুকিং দেওয়া যায় না হোটেলে, এবার আর কি। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন এই যে সার্টেইনলি, এই আপনার কাছে কি চাইছে, ইউর আইডি কার্ড চাইছে। তো কেউ আপনার কাছে আইডি কার্ড চাইছে, হোটেলে গেছেন থাকবেন বা আপনি কোথাও রাত্রে যাপন করবেন, তখন সে আপনার কাছে কী চাইছে? আইডি কার্ড চাইছে। তো আপনি তার আইডি কার্ড দিতে 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 কী বলতেছেন? সার্টেইনলি, নিশ্চয়ই, হেয়ার ইউ আর, এই যে নিন, দেখছেন হেয়ার ইউ আর কভার আইছে। তাহলে কেউ কিছু চাইছে, তারা আপনি ওটা বুঝিয়ে দেওয়ার সময় কি বলবেন? হেয়ার ইউ আর বা হেয়ার ইউ গো। কত সুন্দর একটা ব্যবহার। আচ্ছা, শেষ আমাদের 22টা কনভারসেশন শেষ। এরপর আসেন পরীক্ষা। এই নিচের বাক্যগুলো পুরো করতে বলছে যে উপযুক্ত ইডিএম প্রেজ এক্সপ্রেশন দিয়া। যেমন কেউ বললো ফাইনালি আই গট মাই ভিসা, আমি আমার ভিসা পেয়ে গেছি। এখন বলো তো এই জায়গার মধ্যে কোন শব্দটা বসালে, মানে কোন লাইনটা বসানো যায়? সে তার ভিসা পাইছে, তাহলে আমরা বলতে পারি যে তুমি এর উপযুক্ত, পারি সাবাস, তাহলে গুড ফর ইউ। ভালো, গুড হ্যাঁ, ভালো। হ্যাঁ ভালো, বিষয় সুসম। গুড ফর ইউ, যে আমি যেটা বললাম, দ্যাটস অসাম, এটা অসাধারণ, ঠিক আছে কেন? এরপর দেখেন দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলছে, আই এম রিয়েলি ওয়ারিড অ্যাবাউট টুমোরোজ প্রেজেন্টেশন, মানে আমি ভয় পাইতেছি। তাহলে কেউ ভয় পাইতেছে, এখন তার সে যেন ভয় না পায় এটার জন্য কি বলবেন? সে ওই যে, ভয়, আমি ভয় পেয়েছি। হ্যাঁ, ওই যে নো ওয়ারি, ভয়ের কিছু নাই, ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাওয়ার কিছু নেই। তারপরে আরেকটু বলতে হবে, হ্যাং ইন দেয়ার, লেগে থাকুন। আরে ভয় পাই ফিসে যাওয়ার কিছু নেই, হ্যাং ইন দেয়ার, লেগে থাকুন, ধৈর্য ধরে থাকুন। হুম, এরপর বলছি যে ক্যান ইউ ওয়াচ মাই ব্যাগ ফর, আপনি কি আমার জন্য ব্যাগটা দেখে দেখতে পারেন? তা আপনি যদি দেখতে পারেন তাহলে কি বলবেন? শিওর, গো এহেড, ঠিক আছে আপনি যেতে পারেন। তাহলে এখানে কি আছে? নো ওয়ারিয়েস, নো ওয়ারিয়েস, কোনো ভয়ের কিছু নাই, গো এহেড, জি, এগিয়ে যান, আপনি যেতে পারেন। তারপরে আই অ্যাক্সিডেন্টলি ডিলেটেড ইউর ফাইল, আমি এই দুর্ঘটনাবশত আপনার ফাইল ডিলিট করে ফেলছি, একটা খারাপ কিছু না? তাহলে এখন এর জন্য কি বলতে পারে? তো তারা সান্ত্বনা দিয়ে, ভাই ডোন্ট ওয়ারি, অথবা উম, ডোন্ট ওয়ারি, মানে কি, ড- নো প্রবলেম, নেভার মাইন্ড, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। তারপরে আপনি যদি বলেন যে কেউ একজন বলে ভাই আমরা আজকের কাজ শেষ করলাম, তাহলে তারা কি বলতে পারেন? যে যেহেতু আজকের কাজ শেষ, তাহলে চলো আমরা আজকের মতো চলে যাই, তাহলে কি কল ইট, লেট লেটস কল ইট আ ডে, লেটস কল ইট আ ডে, তাহলে আজকের মতো শেষ করে ফেলো, শেষ। এই গেল আপনার ইয়া। আচ্ছা, এরপরে এগুলা আমি হল করে দিছি, সলভ করে দিছি। এগুলোর অর্থটা আমি শুধু অর্থটা বলে যাই, আপনি নির্বাচন করে নেবেন। সেটা হচ্ছে যে চুজ দ্য বেস্ট আনসার, সঠিক উত্তর বাছাই করো। যেমন ফাইনালি আই গট দ্য জব, আমি আমার জব পাইছি। এখন এটা কি বলা যায়? এটা বলা যায় যে হ্যাঁ, গুড ফর ইউ। বাকি অপশনগুলো কেন হবে না ওটা ভিডিওর মধ্যে বলা আছে। আই অ্যাম রিয়েলি নার্ভাস অ্যাবাউট টুমোরোজ ইন্টারভিউ, আমি আগামীকালকে ইন্টারভিউ ব্যাপারে অনেক বেশি হতাশ। তাহলে হতাশ যেহেতু, তাহলে তারে বল দিব কি বলিয়া, হ্যাং ইন দেয়ার, আরে লেগে থাকো, ধৈর্য ধরে থাকো। তারপরে ক্যান ইউ ওয়াচ মাই ল্যাপটপ ফর আ মিনিট, আপনি কি একটু যেন আমার ল্যাপটপটা দেখতে পারেন কিনা? তাহলে আমি বলবো শিওর, হ্যাঁ অবশ্যই। তো গো এহেড, হ্যাঁ যেতে পারেন, যান। এরপরে উইচ ইডিয়াম মিন্স ভেরি ইজি, কোন ইডিয়ামটার অর্থ হচ্ছে একদম সহজ? তাহলে দেখেন এটা গেছে যে পিস অফ কেক, একদম সহজ, ঠিক আছে না? এখানে দেখেন জি, ওভার দ্য মুন মানে অনেক আনন্দিত, ব্রেক দ্য আইস মানে কথাবার্তা শুরু করা, হিট দ্য বুকস মানে পড়তে বসা। তাহলে ভেরি ইজি অর্থ কোনটা? পিস অফ কেক, কেকের টুকরো মানে একদম সহজ। তারপরে উইচ ইডিয়াম মিন্স, কোন ইডিয়ামের অর্থ হলো স্টার্ট আ কনভারসেশন, কথাবার্তা শুরু করা। তাহলে কোনটা এখানে? ব্রেক দ্য আইস, বরফ ভাঙ্গা মানে জি, কথাবার্তা শুরু করা। তারপর আই সেন্ড দ্য রং ফাইল, আমি
এই বুল ফাইল কি করেছি, ফাটিয়ে দিয়েছি, তাহলে কি মাই ব্যাড, ম্যামিড। মাই ব্যাড, আমার দুর্ভাগ্য। যে কি করেছে, বুল ফাইল চলে গিয়েছে। তারপরে হুইচ এক্সপ্রেশন মিন্স নো প্রবলেম, কোন এক্সপ্রেশনটা বোঝায় যে কোনো সমস্যা নাই, তাহলে এটা কোনটা, নো ওরিয়েস, কোনো ইয়েস। ভয়ের কিছু নাই, আতঙ্কের কিছু নাই। তারপর আসেন আপনি এই ভিডিও যখন দেখবেন আবার দেখার সময় এই প্রশ্নটা পড়ার পরে ভিডিওটা পজ করবেন, ভিডিওটারে খাড়া করাবেন, করাইয়া চিন্তা করবেন যে কোন উত্তরটা দেওয়া যায়। তো এরপরে এই নিজে উত্তর দিয়ে এরপরে দেখবেন যে আমার সাথে মিলছে কিনা। অথবা খাতার মধ্যে 7 নম্বর এ না বি এটা লিখবেন, এ বি সির কোনটা হয় এটা লিখবেন, 7 নম্বর এ না বি সি এটা লিখবেন নিজে নিজে, এরপরে মিলাইবেন। তারপর আসেন আই হ্যাভ ফিনিশড অল মাই ওয়ার্ক, তাহলে আমি আমার সব কাজ শেষ করছি, তাহলে যেহেতু আজকের কাজ শেষ, তাহলে কি চলো বাইরের দিকে যাই, তাহলে কি লেটস কল ইট আ ডে, আজকে মতো শেষ। হুইচ ইডিয়াম মিন্স ফিলিং সিক, অসুস্থতা বুঝে কোন ইডিয়ামে, তাহলে এটা মানে আনন্দ, এটা মানে এই আন্ডার দ্য ওয়েদার মানে কি অসুস্থ, এটা মানে কথা শুরু করা, এটা মানে হচ্ছে কাউরে হাসি মজার চলে কি করা, বোকা বানানো। তারপরে আই ফার্স্ট মাই আই ফার্স্ট মাই ড্রাইভিং টেস্ট, আমার ড্রাইভিং টেস্ট আমি ফার্স্ট করছি, তাহলে খুশির খবর। তো খুশির খবর হলে এখানে কি আছে, এটাই হচ্ছে খুশির খবর, বুঝছে, হ্যাঁ গুড ফর ইউ। এগুলো হচ্ছে নির্ভর, হ্যাঁ হতে পারে না, না বাস্তব না, এগুলো মিলে না। তারপর এটা এখানে এখানে একটা জিনিস মনে পড়ছে, সেটা হচ্ছে ফেস্ট, ফেস্টের সাথে আপনি যদি এও যোগ করেন, এও যোগ করেন, এওয়ে এখানে আছে কিনা আমি দেখি, আচ্ছা নাই, হ্যাঁ ভাই। হ্যাঁ এই, আচ্ছা এখানে আমি লিখে দিই, এটাই ভালো। এই যে ফেস্টের সাথে যে আপনি এও যোগ করেন, এওয়ে এওয়ে মানে মারা গেল, ফেস্ট এওয়ে মানে কি মারা গেল, মারা গেল। হ্যাঁ মারা গেল। এই যদি আপনি বলতে চান যে অমুক মারা গেছে, তাহলে ও করিম ফেস্ট এওয়ে, করিম সাহেব তো মারা গেলেন। আচ্ছা এরপরে কি, তারপর এখানে আসেন, তাহলে মারা গেলে এটা এটা তো মারা গেলে তো ভিন্ন প্রসঙ্গ, ফাঁস করছে। এবার উইচ প্রেস, কোন প্রেসটা মিন্স অর্থ করে যে অ্যাজ কুইক অ্যাজ পসিবল, মানে যত যত দ্রুত সম্ভব, তো যত সম্ভব বুঝে এটাই অ্যাসাপ, অ্যাজ সুন অ্যাজ পসিবল। তারপর আসেন, যেমন কেউ জিজ্ঞাসা করছে যে আপনি কি বিকেলে ফিরে আসছেন, দেখেন আপনার উত্তর দেখেন, মাই বিজি আই এম ভিজিটিং মাই গ্র্যান্ড ফ্রেন্ডস, আমি আমার এই দাদা দাদির সাথে দেখা করব, মানে সাক্ষাৎ করব। তাহলে এই উত্তরটা কি উল্টো হয়েছে না, এ জিজ্ঞাসা করছে আপনি কি আজকে বিকেলে ফিরে আসছেন, এ বলতেছে আমি আমার দাদার সাথে সাক্ষাৎ করব, তাইলে এটা কি উত্তরটা কি সেম হয়েছে না উল্টো হয়েছে, উল্টো এসে। উল্টো উল্টো হলে নট রিয়েলি, না আসলে না, আমি আজকে এই না আমার দাদির সাথে সাক্ষাতের কাজ আছে, উল্টো উত্তর হয়েছে। হুইচ ইডিয়াম মিন্স টু বি এক্সট্রিমলি হ্যাপি, বি এক্সট্রিমলি হ্যাপি মানে কি একদম, এক্সট্রিম মানে একদম কঠিনভাবে সুখী, তাহলে কঠিনভাবে সুখী কোনটা বোঝায়, এটা ওভার দ্য মুন অনেক আনন্দিত। হুইচ এক্সপ্রেশন ইজ কমনলি ইউজ টু শো এগ্রিমেন্ট, কোন এক্সপ্রেশনটা সহমত প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়, যেমন এই এক্স্যাক্টলি, এটা একদম ঠিক, এটা মানে হচ্ছে একদম কম, এটা মানে হচ্ছে দ্রুত, এটা মানে হচ্ছে পড়তে বসা, তাহলে এগুলো মিলে না। তারপরে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস গ্রামার রুল, মানে কেউ হতাশ হয়ে গেছে যে আমি গ্রামার রুলগুলো বুঝি না, এত রুল এত নিয়ম এত কিছু বুঝি না। তো এখন তার সান্ত্বনা দিতেছে, কয় না আমাকে ব্যাখ্যা করতে দাও, এটা হয়ে যাবে সহজ। তাহলে সহজ ইংরেজি কি, পিস অফ কেক। তারপর দেখেন কোনটা নতুন টপিককে পরিচয় করার জন্য ব্যবহার হয়, যেমন নতুন টপিক শুরু করবেন, তাহলে আপনি দেখেন এখানের মধ্যে কোনটা রাইট অ্যাওয়ে মানে কি তাৎক্ষণিক বা শিওর, সোফার মানে সোফার মানে মিলে না, অ্যাট ফার্স্ট মানে প্রথমে, সোফার মানে কি মানে নতুন বিষয় শুরু করার জন্য কোন এক্সপ্রেশনটা ব্যবহার হয়, তাহলে নতুন টপিকে যাওয়ার জন্য, তাহলে দেখেন রাইট ওয়ে মানে কি এখনো এখনো এটা হয় না, সোফার মানে যথা এই সোফার মানে কি এখন এখন পর্যন্ত। এখন পর্যন্ত,
অ্যাট ফার্স্ট মানে প্রথমে, তাহলে এগুলো একটা মিলে না। বাই দ্য ওয়ে ঠিক আছে, বাই দ্য ওয়ে ঠিক আছে, বাই দ্য ওয়ে তুমি কি ভাত খাইছো, তুমি কি পড়া মুখস্থ করছো এর কি। বাই দ্য ওয়ে আপনি কি বাজারে যাবেন, উইল ইউ গো টু মার্কেট, টু দ্য মার্কেট, আপনি কি বাজারে যাবেন। আচ্ছা, এরপরে রাশেদ, আই ডোন্ট থিঙ্ক আই ক্যান ডু ইট, আমি মনে করি না যে আমি এটা পারবো, পারবো, মানে মনে করি না, তাহলে সে কি হয়ে গেছে, একটু হতাশ, তাহলে কামন, আরে চলো, হ্যাং ইন দেয়ার, লেগে থাকো, ব্যাস। অথবা এটাও বলা যায় যে বেটার লেট নেভার দেন নেভার, মানে না হওয়ার থেকে লেট, দেরি হওয়াই ভালো, মানে না হচ্ছে কানা ভালো, এটা বলা যায়। এরপরে উইচ এক্সপ্রেশনস মিন সার্টেনলি, মানে অবশ্যই কোনটা বোঝায়, অ্যাবসলিউটলি মানে অবশ্যই, এটাও অবশ্যই বোঝায়। উইচ ইডিয়াম মিনস কিপ ওয়াচিং সামওয়ান অর সামথিং, কোন ইডিয়ামের অর্থ হচ্ছে যে কোনো কিছু বা কোনো ব্যক্তির উপর দৃষ্টি রাখা, তাহলে কিপ আই অ্যান আইজ, কিপ অ্যান আই অন মানে চোখ রাখা, কিপ অ্যান আই অন মানে কি চোখ রাখা। চোখ রাখ। হুম, নজর রাখা, নজর রাখা। তারপর এখানে কি আছে, একটা শেষটা, থ্যাঙ্কস ফর হেল্পিং মি টুডে, তাহলে থ্যাংক ইউ পরিবর্তে জবাবে কি আসে, ওয়েলকাম, ইউর ওয়েলকাম। এখান থেকে তুলে মিলিয়ে নেবেন। এরপর হচ্ছে এই দেখেন, এখন নিজে নিজে একটা চ্যালেঞ্জ দেন, এই যে রিভিশন করার পরে আপনি কি এই কি করতে পারেন, ইডিয়ামগুলো বুঝতে পারেন, যেমন মনে করেন কমনগুলো বুঝতে পারেন, ওকে। এই ক্যান ইউজ ডেইলি এক্সপ্রেস ফ্রেজেস, ডেইলি ফ্রেজগুলোকে ব্যবহার করতে পারেন, মনে করেন মোটামুটি তাইলো ঠিক দিলাম। আই ক্যান রেসপন্ড ন্যাচারালি, আমি কি ন্যাচারালি উত্তর দিতে পারি কিনা, মানে কে বললে আমি এগুলোর মাধ্যমে উত্তর দিতে পারি কিনা, এটা বলতো, তাহলে কম, তাহলে ক্রস। আই ক্যান আন্ডারস্ট্যান্ড নেটিভ কনভারসেশন, আমি নেটিভ মানে যারা ইংরেজ ভাষাভাষী, জন্মসূত্রে ইংরেজ, আমি কি তাদের ভাষার কথা বুঝতে পারি কিনা এখনও, তাহলে কম, অল্প বুঝি, তাইলে এটাকে আমরা কি দিতে পারি, এই মোটামুটি তাহলে দিতে পারি। আই ক্যান ইউজ অ্যাট লিস্ট 10 এক্সপ্রেশন কারেক্টলি, আমি 10টা এক্সপ্রেশন সঠিকভাবে ব্যবহার করতে পারি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন দেখেন একদম শর্টকাটে যে কথাটা, যে ইডিএম মানে কি, ইডিএম মানে হচ্ছে অর্থ ডিফারেন্স। আচ্ছা, এটা ন্যাচারাল এবং এক্সপ্রেসিভ বানায়, অনেক দারুণ বানায়। এরপর এটা কি করে, এটা হচ্ছে শব্দগুচ্ছ, তবে এটা একটা নির্দিষ্ট অর্থ আছে। আর এটা কি করে, এটা পরিপূর্ণ বাক্য না। এরপরে এক্সপ্রেশন কি, এটা অনুভূতি, মতামত, তারপরে রিয়াকশন মানে কি, রিয়াকশন মানে কি প্রতিক্রিয়া, রেসপন্স উত্তর, এগুলোর জন্য ব্যবহার হয়। এরপর আসেন যে আমরা দেখি যে এই শীটটা আমি এডিট করার আগে এইগুলো রাখছিলাম আপনাকে পড়ানোর জন্য, তো এখান থেকে আমি এগুলো এখন বাদ দিচ্ছি এখান থেকে, যেমন ব্রেক আইস, ব্রেক দ্য আইস। এরপরে এখানে কিছু গুরুত্বপূর্ণ আছে, আপনার যখন শীটটা দিব, এই যে উপরে যেগুলো এটা এটা উপরে গেছে, এটার পড়ার দরকার নাই। শীটটা দেখে দেখে যেগুলা এটাও গেছে, এটা গেছে, এটা যায় না। ইন হট ওয়াটার মানে বিপদে পড়া। এরপরে লেটস দ্য ক্যাট আউট অফ দ্য ডগ মানে গোপন তথ্য ফাঁস করে, এটা এটা জানি, এটার পরিবর্তে একটা গেছে, ওই যে স্পিল, স্পিল দ্য বিনস, আমরা গোপন তথ্য স্পিল দ্য বিনস পড়ছিলাম। এরপরে এটা গেছে, এটা জানো, এটা নতুন, এটাও গেছে, এটা জানা, সময় দ্রুত চলে যায়, বাই হার্ট মানে মুখস্থ। এরপরে মিস, এটা গেছে, এটা জানা, নো ফেন নো গেইন, কষ্ট ছাড়া লাভ নাই, এটা অনেক ব্যবহার হয়। আচ্ছা, এটা দরকার নাই। তারপরে এটা এটা গেছে, এটাও গেছে, এটাও গেছে, এটা গেছে, এটা গেছে, এটা গেছে, এটা যায় না। আচ্ছা, এটা গেছে, এটা জানো, সি আই টু আই মানে একমত হওয়া, সি আই টু আই। এরপরে এটা গেছে, এরপরে অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, এটা মানেই ঝগড়া বাড়ানো, দুজন ঝগড়া করতেছে, হে আরও ইয়ে বাড়াই দেয়। ডোন্ট অ্যাড দ্য, ডোন্ট অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, এই আগুনের মধ্যে ফুয়েল বাড়াইও না, পেট্রোল বাড়াইও না, মানে ঝগড়া বাড়াই দিও না।
এরপরে উম, আর কত দিবেন আমারে? আচ্ছা, এগুলা ভিডিওগুলো কয়েকবার দেখবেন, দেখলেই চলবে, অসুবিধা নাই। ওগুলো দেখার দরকার নাই। আপনি যদি আপনার কাছে বেশি মনে হয়, বেশি মনে হবে না, আপনি যখন ভিডিওগুলো অন্তত 3 বার বা 4 বার দেখবেন, দেখবেন যে মানে অটোমেটিক আপনার এগুলা মুখস্থ হয়ে গেছে। এগুলো ব্যবহার করতে করতে হয়ে যাবে। আর চেষ্টা করবেন না ব্যবহার করার জন্য রিয়েল লাইফে। কারোর সাথে ফোনে কথা বলতে, কারোর সাথে কথা বলতে এখান থেকে অন্তত 2-1টা শব্দ বলবেন। এখন থেকে কারোর সাথে কথা বলতেই চেষ্টা করবেন যে এই 3টা থেকে একটা না একটা কিছু আমি বলবো, অফকোর্স বলবো, অথবা এক্স্যাক্টলি বলবো, এই আর কি। ঠিক আছে, হ্যাঁ? তাহলে জি। রিভিশন ক্লাসটা কয়েকবার দেখবেন। আর ওই পিছনের ক্লাসগুলো যখন এটা ইউটিউবে আপলোড হবে তখন একটা আই বাটন দেখা যাবে। ওই আই বাটনে ক্লিক করলে সবগুলো ভিডিও সিরিয়াল ধরে চলে আসবে এই সম্পর্কিত। ঠিক আছে, জাজাকাল্লাহ।